তো আজকে আমরা পার্সেন্টেজের লাস্ট ক্লাস করব। এর আগে 3টে ক্লাস হয়েছে, 3টে ক্লাস। তো যারা 3টে ক্লাস দেখোনি তাদের কিন্তু বুঝতে অসুবিধা হলেও হতে পারে কারণ ওখানে আমি পার্সেন্টেজের যে বেসিক সেটা খুব ভালোভাবে আলোচনা করেছি। তো তোমাদের যারা লেটে জয়েন হয়েছো তোমাদের কি করণীয় একবার বলে দিই আমি ছোট্ট করে। ফার্স্ট অফ অল তোমাদের কিন্তু খাতা তৈরি করতে হবে। আমরা মাধ্যমিক পরীক্ষার সময় আমাদের একটা নির্দিষ্ট খাতা ছিল, এটা অঙ্কের জন্য, এটা ইতিহাসের জন্য, এটা ভূগোলের জন্য। তো এখানেও কম্পিটিটিভ এক্সামেতেও তোমাকে কিন্তু খাতা তৈরি করতে হবে, শুধু ম্যাথস না, বাকি আদার্স সাবজেক্টগুলোতে। এর বেনিফিটটা কি জানো? বেনিফিটটা হচ্ছে রিভাইজ। তুমি যখন রিভাইজ করবে এখান থেকে তুমি রিভাইজটা করবে, খাতা থেকে রিভাইজ করবে, কোথাও ফেসবুক, কোথাও ইউটিউবে মক টেস্ট এসব দেখার কোনো প্রয়োজন পড়বে না। কারণ তোমাদের এখানে যে অঙ্কগুলো করানো হবে সেটা এক একটা টাইপ, মানে চ্যাপ্টারের ভেতরে চ্যাপ্টারের ভেতরে আমি কি করেছি, বিভিন্ন টাইপে ভাগ করেছি। দেখো এখানে টাইপ 11 আমরা এখন করছি। এই 11 টাইপে কি দেখবো, এই রিলেটেড কত রকমের অঙ্ক হতে পারে এটা দেখবো। তো তোমাদের খাতাতে কি থাকবে, অঙ্ক থাকবে এবং এর নিচে সলিউশন থাকবে, যেটা আমার খাতায় রয়েছে। সলিউশন থাকবে এবং সলিউশনটা তোমার নিজের মতো থাকবে। তুমি, তোমার কাউকে বোঝানোর দরকার নেই, তুমি বুঝতে পারলেই হবে খাতাটা। এখানে সলিউশন করতে গিয়ে যদি কোনো কথা লিখতে হয় স্টার চিহ্ন দিয়ে, আমি যে এক্সাম্পল গুলো দিই বোঝানোর জন্য, তো সেই অনুযায়ী তুমি নোটটাও বানিয়ে নেবে, যে আমি ওই এক্সাম্পলটা তুমি নোটেতেই লিখে নিলে। এর ফলে কি হবে, যখন তুমি রিভাইজ করবে যেন ওই কথাটা দেখে বুঝতে পারো যে এই অঙ্কটা এভাবে করতে হবে বা এভাবে এটা বলতে চেয়েছে। আমি ক্লিয়ার? এটা কিন্তু সবাইকে করতে হবে, আমি যে কোনো টাইমে খাতা দেখে নিতে পারি। কারণ খাতা না করলে তোমার যেমন অসুবিধা, তার থেকে বড় অসুবিধা হচ্ছে আমার, আমি বোঝাতে পারবো না। কারণ শতকরা এখন করছো, যখন আমি সরল সুদ করব, তখন কিন্তু শতকরার কনসেপ্ট থাকবে, ওখানে সরল সুদের কোনো ফর্মুলা থাকবে না। যখন আমি চক্রবৃদ্ধি সুদ করাবো তখন এখান থেকে নেব, যখন প্রফিট অ্যান্ড লস করাবো তখন কিন্তু শতকরা থেকে তুলবো। তো খুব সাবধান, একটা চ্যাপ্টার মিস যাওয়া মানে পুরো পাটিগণিতটাই শেষ করে দেওয়া। পার্সেন্টেজ এমন একটা চ্যাপ্টার, পরপর 3টে ইম্পর্টেন্ট চ্যাপ্টার আমি তোমাদের কমপ্লিট করাবো। সেটা হচ্ছে পার্সেন্টেজ, অনুপাত সমানুপাত, আর হচ্ছে মিক্সচার এলিগেশন। এই 3টে চ্যাপ্টার হচ্ছে পাটিগণিতের বেস। এই 3টে চ্যাপ্টার যার মজবুত, সে পাটিগণিত করতে পারবে খুব সহজে, মানে তার 60 to 70% কমপ্লিট হয়ে গেল এই 3টে চ্যাপ্টার করা মানে। বাকিগুলো এর সাপোর্টে হয়ে যাবে। তো খুব ভালো করে বুঝবে, বুঝতে না পারলে আমাকে জিজ্ঞাসা করবে, আর আমি যখন বোঝাবো, এটা মোস্ট ইম্পর্টেন্ট, আমি যখন বোঝাবো তখন ভুলেও কেউ পেন টাচ করবে না, খাতায় লেখালেখি শুরু করে দেবে না। কারণ প্রত্যেকটা ক্লাসে রেকর্ড ভিডিও তুমি পেয়ে যাবে, রেকর্ড ভিডিও দেখে নিজের মতো করে নোট বানাবে। বাট আমি যখন বোঝাবো তোমার চিন্তা ভাবনা সাইড করে রেখে আমি যেটা বলছি সেটা ভালো করে শুনবে, নাহলে তুমি বারবার আমাকে ডিস্টার্ব করবে, কোশ্চেন করবে। বোঝাতে পারলাম? কারণ এখানে আমি একদম নিউ ওয়েতে করাবো, কোনো ফর্মুলা ইউজ এখানে আমি করাবো না, তো সাবধান। চলো, টাইপ 11 আমরা শুরু করছি। কি বলেছে, দ্রব্যের মূল্য 25% বাড়িয়ে বিক্রি করার সময় 25% ছাড় দিলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? বাংলাটা একটু গোলমাল লাগছে আমার। প্রাইস অফ অ্যান অবজেক্ট ইজ মার্কড আপ 25%, মানে একটা দ্রব্যের মূল্য 25% বাড়িয়ে লেখা রয়েছে, দোকানে করে দেখবে 25% বাড়িয়ে লিখেছে, নিয়ে বিক্রি করার সময় সে 25% ডিসকাউন্ট দিচ্ছে, বিক্রি করার সময় 25% ছাড় দিচ্ছে। বলছে এর ফলে তার প্রফিট না লস হবে, কত পার্সেন্টেজ লস হবে সেটা বের করতে বলেছে। ঠিক আছে, দেখো এই অঙ্কগুলো কিন্তু খুবই সহজ অঙ্ক। এখানে তোমাদের পার্সেন্টেজে যে একটা ফর্মুলা আমি বলেছিলাম, ওই ফর্মুলাতেই এই অঙ্কগুলো সব হয়ে যাবে। সেই ফর্মুলাটা কি, এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100। এটা দেখে তোমার মনে হতে পারে যে লাভ ক্ষতির অঙ্ক, এবং লাভ ক্ষতির অঙ্ক করার সময় এরকম অঙ্ক দিয়েও দিতে পারে, বাট কনসেপ্টটা কি পার্সেন্টেজের। তাহলে এখানে কোনটা ইউজ করব, তোমাদের পার্সেন্টেজে, এন্টায়ার পার্সেন্টেজে আমি একটা ফর্মুলা মুখস্থ করতে বলেছিলাম, সেটা হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100। শুধুমাত্র এটা দিয়েই তুমি অনেক অঙ্ক করতে পারবে, শুধু পার্সেন্টেজে না, এটা সরল সুদেও লাগবে, সরি চক্রবৃদ্ধি সুদে লাগবে, প্রফিট অ্যান্ড লসও লাগবে। তাহলে এখানে এক্স এর মান কত পুট করব, বলেছে 25% বাড়িয়েছে, বাড়ানো মানে কি গো, বাড়ানো মানে প্লাস করেছে, তাহলে তুমি +25 বসাবে। ওয়াই এর মান কি, ডিসকাউন্ট দিচ্ছে, ডিসকাউন্ট মানে কি, ছাড় দেওয়া, মাইনাস করা, বিয়োগ করা,
তাহলে -25 বসাবে, অঙ্ক শেষ। এখানে তুমি মান বসাও, চলে আসবে। তাহলে দেখো x এর মান এখানে +25, y এর মান -25 বসালাম। এখানে প্লাস আছে, প্লাসই লিখলাম আমি। x এর মান 25 মানে +25 মানে তো 25 ইনটু y এর মান -25। এরকম মাইনাস লেখার সময় একটা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করতে হয়, ডিভাইডেড বাই 100। তাহলে এটা ক্যান্সেল হচ্ছে। ক্যান্সেল হলে এই মাইনাসটার সঙ্গে এই প্লাসটা গুণ হয়ে কি হবে, মাইনাস হবে। প্লাসে মাইনাসে গুণ হলে মাইনাস, মাইনাসে মাইনাসে গুণ হলে প্লাস, প্লাসে প্লাসে গুণ হলে প্লাস, মাইনাসে মাইনাসে গুণ হলে প্লাস হয়ে যায়। দেখো এবার লিখে দিই তোমাদের, প্লাসে প্লাসে গুণ হলে প্লাস, প্লাসে মাইনাসে গুণ হলে মাইনাস, মাইনাসে মাইনাসে গুণ হলে প্লাস, আর মাইনাস প্লাসে গুণ হলে মাইনাস। এগুলো কিন্তু গুণ হলে হয়, শুধুমাত্র গুণের ক্ষেত্রে হয় বা ভাগের ক্ষেত্রে হয়, যোগের ক্ষেত্রে হবে না। মানে প্লাসে প্লাসে যোগ করবে প্লাস হবে, এটা তো হবেই, কিন্তু প্লাসে এখানে মাইনাসে যোগ করে দেবে মাইনাস হবে, এমনটা কোনো কথা না। ঠিক আছে? তো দেখো এইগুলোর একটা লজিক আছে, এটা প্রমাণ করানো যায় যে কেন হয় প্লাসে প্লাসে যোগ করলে প্লাস, প্লাসে মাইনাসে যোগ করলে মাইনাস, সরি গুণ করলে কেন হয় মাইনাস। তো এটা আমি পরে তোমাদের বলবো, কোর্সের শেষ হয়ে যাওয়ার পর। তোমাদেরকে যদি কোনো বাচ্চা ছেলেকে বোঝানো হয়, সাপোজ যদি বলা হয় যে মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস কেন হয়, তুমি তখন কি করবে, মাইনাস, এখানে একটা মাইনাস আছে, এই মাইনাসটাকে তুলবে, এখানে এম করে চাপিয়ে দেবে, প্লাস হয়ে যাবে। ভালো। দেখো তাহলে আমি এখানে কি করছি, মাইনাস করলাম, 25 25 কত হয়, 625 ডিভাইডেড বাই 100। তাহলে মাইনাস, এখানে দশমিক, যদি আমি এটা দশমিকে প্রকাশ করি, তাহলে দেখো নিচে আছে দুটো শূন্য, এরপর কিন্তু কাটাকুটি করতে যাবে না আমার ভুলেও, কারণ আচ্ছা এখানে দশমিকে নেই। আচ্ছা তার মানে ফ্র্যাকশনে রয়েছে এটা, তার মানে আমাকে কি করতে হবে, তোমাকে একটু কাটাকুটি করতে হবে। তাহলে 25 দিয়ে আমি কাটছি এটা, ও এখান থেকে তো কেটে যেত, ফালতু এটা করার কোনো প্রয়োজনই ছিল না, সরি। 5 4 25 ইন্টু 4 100, তাহলে -25/4, -25/4 মানে কত, এটা 4 6 24, 6 15 1 4 পার্সেন্টেজ। মাইনাসটা মানে কি, কেউ বলতে পারবে, মাইনাসটা মানে এখানে কি বোঝাতে চাইছে, লস, লস। যদি এটা এখানে যদি প্লাস আসতো তাহলে প্রফিট হতো। তাহলে -6.1 লস হয়েছে, সরি মাইনাস লস মানে আবার প্লাস হয়ে যায়, এটা মাইনাসটা হবে না, লস হয়ে যাবে। ঠিক আছে? তো এটা হচ্ছে, বলো, 6.1 বা তুমি 6.25 বলতে পারো। এরপর অপশন অনুযায়ী তোমাকে টিক করতে হবে। যদি এটার পরিবর্তে এরকম দিত যে 6.25% লস যদি দিত, লস, তাহলে তোমাকে এটা তখন টিক করতে হতো, কারণ কি এটাকে দশমিকে প্রকাশ করলে তো এটাই হয়। এরপর দেখো এই অঙ্কটা তুমি মুখে মুখে করতে পারো, জাস্ট মুখে মুখে। কি করে হবে, তুমি দেখছো যে এক্স এর মান 25, ওয়াই এর মান -25, মানে এখানে যখন তুমি যোগ করবে আলটিমেটলি 25 25 ক্যান্সেল হয়ে যাবে। তাহলে যে অ্যান্সারটা আসছে সেটা আমার কোন পার্টটা থেকে আসছে, কোন পার্টটা থেকে আসছে অ্যান্সারটা, এই দুটো তো ক্যান্সেল হয়ে যাচ্ছে, এই পার্টটা থেকে আমার অ্যান্সারটা আসছে। এটা যখন তুমি প্র্যাকটিস করবে তখনই হবে। বলো বলো। হুম, আচ্ছা প্লাস, হ্যাঁ বলি, কনফিউজটা হওয়ার কারণ হচ্ছে তুমি কোনো একটা বইয়ে দেখেছো যে এরকম ফর্মুলা 4টা রয়েছে, কখনো একবার মাঝে প্লাস আছে, কখনো সামনে প্লাস, সামনে মাইনাস আছে, কখনো এখানে মাইনাস আছে, তাই তো আমি ঠিক বলছি? এক্স্যাক্টলি। তুমি ভুলে যাও, অর্পিতা তুমি ভিডিও অফ করবে, তুমি ভুলে যাও ওই জিনিসগুলো। কবির দাসা আছে নাকি? যাই হোক, দেখো আমি তোমাদের বলে রাখি, তুমি আগে পড়েছো কিছু একটা জিনিস, তো তোমাকে বোঝানো যতটা কঠিন সহজ হবে, যে আগে কিছু পড়েনি তাকে বোঝানো আমার ততটাই সহজ, তার থেকেও সহজ হবে। কেন, লজিক হচ্ছে তুমি আগে কিছু একটা পড়েছো, এটা ফার্স্ট অফ অল ভুলতে হবে। এখানে তুমি কোশ্চেন করেছো, ভালো কোশ্চেন, নো প্রবলেম, অবশ্যই এরকম ডাউট থাকলে তুমি করবে। তোমার কনফিউশনটা লাগে ওই ফর্মুলা গুলোতে, যে তোমাকে 4খানা ফর্মুলা, যেখানে একটা একটা করলে কাজ হয়ে যায়, তোমাকে 4টা ফর্মুলা দেওয়া হয়েছে, নিয়ে অঙ্কটাকে জটিল করে দিয়েছে। তো আমি প্রথমে বলবো তুমি ভুলে যাও, ওখানে যে ফর্মুলা গুলো আসে 4টা, আমি তোমাদের বলি, ওখানে ফর্মুলা গুলো আসে কি করে জানো, এই ফর্মুলাটা থেকে ওই 4টা ফর্মুলাকে আমি লিখতে পারি। কি করবে, একবার ওয়াই এর জায়গায় -y বসিয়ে দেবে, ফর্মুলাটা এরকম দাঁড়িয়ে যাবে।
একবার x এর জায়গায় মাইনাস এক্স বসিয়ে দেবেন, এই ফর্মুলাটা এরকম দাঁড়িয়ে যাবে। একবার x এর জায়গায় মাইনাস, y এর জায়গাতেও মাইনাস বসাবে, নিয়ে মাইনাস এক্স মাইনাস ওয়াই, এটা প্লাস হয়ে যাবে, নিয়ে xy/100 হয়ে যাবে। নিয়ে এটাকে আবার কমন নিয়ে নেয়, নিয়ে এখানে আবার একটা মাইনাস দিয়ে দেয়। এই 4টা ফর্মুলা তোমাকে দিয়ে দেওয়া হয়ে থাকে। তোমার এই 3টে ফর্মুলার কোনো প্রয়োজনই নেই আমার নিয়মে করতে হলে। দেখো কেন প্রয়োজন নেই? আমি এখানে x এর মান বসাচ্ছি 25 আর y এর মান বসাচ্ছি -25। এই -25 +25 এগুলো পেলাম কোথা থেকে? ওই যে বাড়াচ্ছে, ডিসকাউন্ট দিচ্ছে, এখান থেকে পেলাম। বাড়ানো মানে প্লাস, ডিসকাউন্ট মানে মাইনাস, আমরা সবাই জানি। তো এখানে তুমি মানটা বসাও, দেখো এই ফর্মুলাটাই চলে আসবে, এটা না। হুম। তখন আলাদা একটা, হ্যাঁ, মানটা বসাও, দেখো কোনো একটা ফর্মুলা এখান থেকে চলে আসবে। তো সেজন্যে তোমাদের এই 3টে ফর্মুলা অ্যাভয়েড করতে হবে। তুমি শুধুমাত্র এটা মুখস্থ রাখবে, মাইনাস প্লাস অটোমেটিক আসবে। মাইনাস প্লাস অটোমেটিক চলে আসবে। যেমন তুমি x এর মান যদি এখানে 25 বসাও, y এর মান -25 বসাও। এখানে প্লাস যেমন আছে তেমন রাখলে তুমি। উপরে এখানে উপরে আছে x, তুমি 25 করলে ইনটু -25 করলে। নিয়ে 100 দেখবে কেসটা কি হবে? এখানে এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে। এই প্লাস আর এই মাইনাস গুণ হয়ে কি হবে? মাইনাস এলো। উপরে 25 ইনটু 25 ডিভাইডেড বাই 100। দ্যাটস ইট। তাহলে মাইনাসটা আসে এখানে ভ্যালুগুলোর, এখানে প্লাস আছে না মাইনাস আছে তার উপরে ডিপেন্ড করে। Am I clear? মৌমিতা দি? ঠিক আছে, দেখো। তো এই অঙ্কটা তুমি মুখে মুখে কিভাবে করবে? আলটিমেটলি আমি কি দেখছি যে এখানে x এর মান যা, y এর মানও তাই, খালি সাইনটা চেঞ্জ। তার মানে এটা আলটিমেটলি এট দ্যাট লাস্ট মোমেন্টে কি হবে? এটা ক্যান্সেল হয়ে যাবে। 25 25 প্লাস 25 মাইনাস 25 কেটে যাবে। তাহলে আমার অ্যান্সার দিচ্ছে শুধুমাত্র xy/100। অর্থাৎ আমি শুধু এইটুকু নিয়ে কাজ করতে পারি। তার মানে কি 25 ইনটু 25, 25 ইনটু -25, আচ্ছা -25 নিচে 100। এখান থেকে অ্যান্সারটা দিয়ে দিচ্ছে, দেখো, মাইনাস উপরে 625/100, বা এটা -6.25 বলতে পারি। বা এরকম করে থাকলে তুমি ভগ্নাংশে প্রকাশ করবে। এটাকেই একটা বইয়ে ফর্মুলা হিসেবে দিয়ে দেয়। কিরকম? যদি প্রশ্নে বলা থাকে x% বৃদ্ধি, x% কমছে, x% বাড়াচ্ছে, x% কমছে, তাহলে তোমরা কি করবে? x²/100 পার্সেন্টেজ লস করে দেবে। মনে পড়ছে? যারা ফর্মুলা দিয়ে পড়ো তাদের মনে পড়বে, আমি জানি। x²/100 ইন্টু পার্সেন্টেজ, ওটা আসছে কোথা থেকে? এখান থেকেই আসছে। দেখো এখানে তুমি x আর y সেম করে দাও, y এর পরিবর্তে x বসিয়ে দাও, এটাই চলে আসবে, তাই না? তো এত শত তো মনে রেখে লাভ নেই, আর এত শত আমি তোমাদের করাবোও না। বলো। হুম 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 এটা লাভ ক্ষতি দিয়েও হয়ে যাবে। ধরি দ্রব্যটির ক্রয় মূল্য 100 টাকা, এভাবে করতে পারো। ঠিক আছে, আমি দেখো তোমাদের এই জন্যই বলছি যে লিঙ্ক কিন্তু থাকবে, তোমরা খুঁজে পাবে, বহুত অঙ্ক পাবে, এরকম প্রচুর অঙ্ক পাবে যেখানে পার্সেন্টেজ কনসেপ্ট দিয়ে হয়ে যাবে। দেখতে পাবে, দারুণ ইন্টারেস্টিং অঙ্কটা। আমরা নিজের মতো করে কঠিন করে নিয়েছি, এই দোষটা আমাদের, অঙ্কের দোষ না। আমরা অঙ্ককে ভয় খাই, এই রিজন হচ্ছে আমরা নিজেরাই। কারণ কঠিন আমরা করে ফেলেছি, আমাদেরকে মানে কি বলবো, বোঝানো হয়েছে যে অঙ্ক কঠিন। তো এমনটা কিছু কারণ না, অঙ্ক হচ্ছে সব থেকে সহজ একটা ফাঁকিবাজি সাবজেক্ট, সেজন্যই আমার প্রিয়। কারণ অঙ্কেতে তোমাকে মুখস্থ বলে কিছু নেই। ইতিহাস বলো, আদার্স সাবজেক্ট বলো, তোমাকে মুখস্থ করতে হবে। আর অঙ্কে তুমি শুধু বুঝে নেবে, শুধু বুঝে নেবে। এরপর তুমি যখন অঙ্ক করবে শুধুমাত্র ওই ওই যেখান থেকে বুঝেছো, বেসিক বুঝেছো, সেখান থেকে করে দেবে রিল্যাক্স। কোনো মাথায় চাপ নেই, এক্সট্রা কোনো প্রেশার আছে? কোনো প্রেশার দেয় না। বাট তোমাকে ইতিহাস ভূগোল পড়তে হবে, নাহলে তোমার প্রবলেম হবে। তো এই জন্যই অঙ্ক আমার ভালো লাগে, আর কিছুই না। ঠিক আছে, এরপর দেখো নেক্সট। আশা করছি এই কোর্সটা করার পর তোমাদেরও ভালো লাগবে। সেম না থাকলে এক্স এর মান আলাদা, ওয়াই এর মান আলাদা বসাবে। না 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 না। না, ধরো এই অঙ্কটাতে দিয়েছে, ধরো সাপোজ এখানে 25-এর পরিবর্তে 20 দিয়ে দিয়েছে, নিয়ে বলেছে অঙ্কটা করো, 25-এর পরিবর্তে 20 দিয়ে দিয়েছে। তাহলে তুমি এক্স এর মান এখানে 20 বসাবে, আর ওয়াই এর মান -25 বসাবে। দ্যাটস ইট। হ্যাঁ বলো এলিনা, কি বলছো?
আমি যেটা বলেছি এর বাইরে কিছু ভাবনা চিন্তা করার প্রয়োজনই পড়বে না। তুমি কেন ভাবছো? কারণ তুমি কিছু একটা অবশ্য ভাবা ভালো। তুমি ম্যাথস নিয়ে ভাবছো, দ্যাট মিনস গ্রেট, খুবই ভালো। ভুল করো, ভাবো। বাট তুমি এখানে 20 কে +5 দিয়ে যোগ করে তাহলে +5 টা তুমি পাবে কোথা থেকে যোগ করবে? আমি +5 যোগ করবো কেন? আমি +100 যোগ করবো তাহলে, তাই না? তুমি অবাঞ্ছিত তো কিছু করতে পারবে না। কোশ্চেনের বাইরে তো কোশ্চেনকে তো তুমি মডিফাই করে দিতে পারো না তোমার অ্যান্সার আনার জন্যে, তাই না? কোশ্চেনে যে তথ্যটা দিয়েছে তোমাকে সেই তথ্য অনুযায়ী কাজ করতে হবে। তুমি মনে করলে যে না এটা আমার 25 হলে সুবিধা হতো, 20 দিয়েছে আমি 5 যোগ করে 25 করে দিই, তাই হবে? তাহলে তো হবে না, ডাটা তো চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না? আশা করছি বোঝাতে পারলাম। তো আমারটা দেখছো একটা অঙ্ক করতে 19 মিনিট লাগলো। তার মানে নো প্রবলেম, টাইম দিচ্ছি যখন, তোমরা যখন টাইম দিচ্ছ ধৈর্য দিয়ে দেখছো ক্লাসটা, আই থিঙ্ক এর থেকে তুমি বেনিফিট পাবে। যারা আগে কিছু না কিছু শিখে এসেছো তারাও নতুন কিছু শিখবে, আর যারা একদম ফ্রেশ আছো তারা একদম সঠিকটা তুমি শিখতে পাবে এখানে, আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি। চলো দেখো, আচ্ছা এটা এটা দেখো, দেখে দেখে তুমি উত্তর বলতে পারবে। এটার জন্য তোমাকে আর পেন টাচ করার প্রয়োজন হয়। 10% বৃদ্ধি 10% হ্রাস, তাহলে তুমি কি করছো? x²/100 লাগিয়ে দিলে বা xy/100 থেকে আসবে। তারপরেও যদি না মনে থাকে x + y + xy/100 করো, ঠিক আছে? তার মানে উপরে 100 নিচে 100, এটা মাইনাস আসবে, তার মানে 1% লস। সবার এটা ক্লিয়ার হলো? এখন তোমাদের আমি অ্যাকর্ডিং টু এক্সাম হলের একটা সিচুয়েশন হয়, একটা প্রেশার থাকে, সেই প্রেশারের সময় আমাদের একটা ভুল হয়, নিজের অজান্তেই ভুলটা হয়। আমি এখানে 1% লস বের করলাম বা শুধু 1%, আমি এখানে লসটা অতটা লক্ষ্য করিনি। 1% প্রথমেই তুমি দেখলে অপশন এতে আছে 1% টিক করে দিলে, এটা কিন্তু পরীক্ষার খাতায় হয়। এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, কারণ অ্যাজ এ স্টুডেন্ট আমিও তোমাদের মতনই কম্পিটিটিভ এক্সাম দিই। তো আমরা অ্যান্সার বের করার পরেও ভুল করে দিই, এর রিজন হচ্ছে আমরা দেখি না যে অ্যান্সারটা ঠিকভাবে এলো কিনা, কারণ আমি তোমাদেরকে বলবো অঙ্ক যেমন শেখাবো, তোমাকে বলবো এক্সাম অ্যাপ্রোচ, এক্সামের হলে যে সিচুয়েশন সেটা হ্যান্ডেল করা তোমাকে আমি শেখাবো। অঙ্ক করানোটা আলাদা জিনিস, বাট ওই সিচুয়েশনটা তোমাকে হ্যান্ডেল করতে হবে, তাই না? তো এই কেসগুলো আমরা করে থাকি, হ্যাঁ রাজিবুল, আমরা এই কেসগুলো করে থাকি, আমি জানি, অ্যাজ এ স্টুডেন্ট আমিও জানি। তো তোমাকে একটু সাবধান হতে হবে, যখনই দেখবে ইনক্রিজ ডিক্রিজ আছে, তার মানে জানবে গোলমাল এখানে রয়েছে। তো সাবধান, তুমি এই নোটটা খাতায় লিখে রাখতে পারো প্রয়োজন পড়লে, বাট সাবধান কিন্তু, অ্যান্সার করার পরেও তোমার ভুল হতে পারে। আর সহজ অঙ্কতে আমরা বেশি ভুল করি, সহজ অঙ্কতে আমরা বেশি ভুল করি। এখানে দেখো, এই অঙ্কটা দেখো, যেটা জীবন দা বলছিল যে যদি এরকম হতো, তো তার জন্য অঙ্ক রয়েছে। বলো। উল্টালে অ্যান্সার হবে, কিন্তু ওই বৃদ্ধিটা প্লাসটা মাইনাস চলে আসবে, তাই না? হ্যাঁ হবে, নো প্রবলেম। তুমি আগে আগে মাইনাসটা ধরতে পারো, পরে প্লাসটা ধরতে পারো, বাট ভ্যালুগুলো কিন্তু ওর ভেতরেই থাকে, মাইনাস প্লাসের কিন্তু গোলমালটা যেন না পাকিয়ে যায়, ঠিক আছে? যেমন এখানে যেটা বলেছে ফারহানের বেতন প্রথমে 20% বৃদ্ধি তারপরে 10% হ্রাস, এই অঙ্কটার যে উত্তর হবে যদি প্রশ্নটা এরকম বলতো যে ফারহানের বেতন প্রথমে 10% হ্রাস তারপরে 20% বৃদ্ধি, একই অ্যান্সার হতো। দেখাচ্ছি আমি তোমাকে, ডাউট থাকলে ক্লিয়ার করো, যত রকম ভাবে কোশ্চেন। বলো প্রকাশ। 8% বৃদ্ধি এটা 8%, হ্যাঁ 8% বৃদ্ধি, দেখা যাক। দেখো এখানে কি বলেছে 20% বৃদ্ধি, এরপর তোমার ওই x + y + xy/100 এর লেখার প্রয়োজনও নেই, তুমি জানো এটা হবে, তাহলে কি করবে? 20% বৃদ্ধি বলেছে তার মানে +20, 10% হ্রাস বলেছে -10, এখানে প্লাস থাকে ওপরে 20 ইন্টু -10। এরপর এটা বারবার তো আমি ওপরে এভাবে ফার্স্ট ব্র্যাকেটটা অতিরিক্ত পেনের কালি খরচ করবো না, আমি বারবার যখনই দেখবো একটা উপরে মাইনাস প্লাস আছে আলটিমেটলি এখানে গিয়ে আমাকে মাইনাসই করতে হবে, তো আমি যখন করব তখন ডাইরেক্ট মাইনাস করে দিয়েই চলে যাব। বিষয়টা বুঝতে পারছো? কোথায় আমি ক্যালকুলেশনটা ইজি করার চেষ্টা করছি, আমি জানি এখানে একটা মাইনাস হবে, সেটা প্লাসে মাইনাসে মাইনাস হবে। বলো। দেখো আমি যদি এখানে প্লাস করতাম তাহলে আমাকে এখানে y এর পরিবর্তে তো আমি -10 বসাচ্ছি, কারণ 10 কমেছে, তাহলে -10 হলো।
এখন তুমি এর নেক্সট স্টেপে তুমি কি করবে, এটা বিয়োগ যোগ বিয়োগ যা করার করবে, নিয়ে প্লাসে মাইনাসে এটা গুণ করবে, তাই তো করবে। এটা আমি নেক্সট স্টেপে যাব না, আমি যখনই অঙ্কটা লিখছি তখনই আমি ডিসাইড করে নেবো যে এখানে প্লাসে মাইনাসে একটা মাইনাস আসবে, তো এখানেই করে দেবো এরকম ভাবে। ইজ ইট ক্লিয়ার? তাহলে দেখো 20 থেকে -10 হচ্ছে 10, মাইনাস একটা শূন্য একটা শূন্য, নিচে দুটো শূন্যকে ক্যান্সেল করছে, তাহলে -2, দ্যাট ইজ 8%। 8% কি এলো এখানে, 8 প্লাস এসেছে, তার মানে এটা কি হবে, বৃদ্ধি হবে। এতটাই সহজ অঙ্কগুলো, তুমি এটা মুখে মুখে ক্যালকুলেশন করে দেবে, আমি তো মুখে মুখেই করি, আমার কথাটা বাদ দাও, তোমরাও পারবে। কিভাবে, 20 - 10, 10 হলো, মাইনাস 200/100 মানে -2, তাহলে 10 - 2 8%। তোমরা মুখে মুখে অ্যান্সার দিতে পারবে, তবে তার জন্য অবশ্যই তোমার সময় লাগবে, তোমাকে নোটপত্র বানাতে হবে, ঠিক আছে। টাইপ 11 এর যে ধরনের অঙ্ক আসে, এই বৃদ্ধি হ্রাস বৃদ্ধি হ্রাস, এটা আমি বুঝিয়ে দিলাম। হ্যাঁ, আরেকটা পয়েন্ট যেটা হচ্ছে এই অঙ্কটার ক্ষেত্রে তোমাকে যদি বলে দিত যে প্রথমে 10% হ্রাস, প্রথমে 10% হ্রাস বলে দিল, তারপরে 20% বৃদ্ধি বলে দিল, প্রথমে 10% হ্রাস বলে দিল, জাস্ট এইটা আগে দিয়ে দিয়েছে, এটাকে পরে দিয়ে দিয়েছে, এটা রেজাল্ট কিন্তু সেমই হবে। করে দেখো, করে দেখো তুমি, প্রথমে 10% হ্রাস বললাম, তাহলে -10 তুমি লিখবে, তারপরে 20% বৃদ্ধি তুমি +20 লিখবে, এখানে মাইনাস চলে আসবে, 10 × 20 /100। তাহলে দেখো 20 থেকে 10 বিয়োগ দিচ্ছি, এই বিয়োগের ব্যাপারটা একটু সাবধান, -10 +20 আছে, 30 করে দিও না আবার, 20 বড়, 20 থেকে 10 বাদ যাচ্ছে, তার মানে 10 মাইনাস দেখো 2, 8%ই হবে। ইজ ইট ক্লিয়ার? দেন ফ্র্যাকশনে দিলে আমি কি করতে হবে বলেছিলাম তোমাদের, কি বলতো, এই পার্সেন্টেজ গুলো ধরো দিয়ে দিল 37.1-2%, তখন তুমি কোন মেথডে যাবে, তখন ভুলে ওই মেথডে যেও না, তখন যে 3 লাইন মেথড আছে ওই মেথডে যাবে, ঠিক আছে। হয়তো দিল এখানে 33.1-3% একটা দিয়েছে, আর একটা 16.3 হ্যাঁ 16.2-3% দিয়েছে, তখন তুমি কি করবে, 33.1-3 মানে হচ্ছে 100/3, মানে 1/3 ফ্র্যাকশন করলে হয়, এটা করলে হয় সম্ভবত 50/6। তখন তুমি 3কে, এটা যদি বৃদ্ধি বলে তাহলে 3কে 4 লিখবে, এটা আমি বলেছি আর আমি বলছি না, ছাড়ো অনেকটা সময় চলে যাবে। চলে আসে, আমি ক্লিয়ার করে দিয়েছি আগের ভিডিওতে, আমাকে এটা শেষ হবে না তাহলে, মানে আজকাল তাহলে শেষ হবে না, পরে তুমি দেখে নিও আলাদা করে, ভিডিওগুলো দেখবে, ভিডিওগুলো দেখবে, নোট করবে, নোট আছে তোমার, নোট, হ্যাঁ নোট করছি না, এর আগের 3টে ক্লাসে নোট আছে তো, তোমাদের সবাইকে বলে রাখছি কিন্তু, যে নোট কিন্তু করবে, কার কি প্রবলেম আছে আমি এসব শুনবো না, কি বলার পরে এম কি এমডি কিছু বললে ভালো হয়, আচ্ছা আচ্ছা ঠিক আছে, নো প্রবলেম। দেখো, যেটা হচ্ছে নোট করবে অবশ্যই, তাহলে বুঝতে সুবিধা হবে, আমারও বোঝাতে সুবিধা হবে, নাহলে ক্লাসটা আমি করাতেই পারবো না। ওকে, ভিডিও অফ করে দাও, মাইক্রোফোন অফ করে দাও, তোমার মাইক্রোফোনটা এত বাজে না, ইকো হচ্ছে এত, দারুণ ইকো হয়, ওই জন্যই কিছু বোঝা যাচ্ছে না। না না, হ্যাঁ এমডির একটা স্পেশাল ক্যারেক্টার, ওর অন করলেই ইকো হবে, আমার কাছে পড়ে তো অনেক আগে, ওল্ড ব্যাচের স্টুডেন্ট, যাই হোক ছাড়ো। এ ইজ 50% মোর দ্যান সি, দেখো এই টাইপের অঙ্ক কিন্তু পরীক্ষায় আসে খুব, আমরা কনফিউশন হয়ে যাই যে কোনটা কি বলেছে, কনফিউশন আজকের পর থেকে হবে না তুমি, আমরা যাব অ্যাকর্ডিং টু কোশ্চেন, প্রশ্ন অনুযায়ী অঙ্ক সলভ করব, সূত্র অনুযায়ী নয়। দেখো কি বলেছে, এ সি এর থেকে 50% বেশি, বি এর থেকে 20% কম, এ সি এর থেকে 50% বেশি এবং বি এর থেকে 20% কম, তাহলে নিচের এই 4 ধরনের কোশ্চেন পরীক্ষায় আসতে পারে, 4 ধরনের কোশ্চেন পরীক্ষায় আসতে পারে। এটা কি করে করব দেখো, এখানে 3জন আছে, কে কে আছে, এ বি সি, তো প্রথমে লিখে নাও এবিসি, লিখে নিলাম। এরপর কি বলেছে দেখো, এ সি এর থেকে 50% বেশি, এ সি এর থেকে 50% বেশি,
50% বেশি মানে কত সেটা একবার দেখতে হবে। 50% মানে কত যদি জিজ্ঞাসা করা হয় তুমি বলবে 1/2 ফ্র্যাকশনে করে দিলাম, ছোট করে নিলাম ফ্র্যাকশন 1/2। তাহলে ভালো করে বুঝবে 50% বেশি মানে হচ্ছে সি যদি 2 হয় এ হবে তার 1 বেশি, মানে এ কত হবে 2 + 1 3। প্রশ্নে দেখো কি বলেছে, এ ইজ 50% মোর দ্যান সি। মোর দ্যান মানে এই যে ফ্র্যাকশনটা 50% মানে হচ্ছে 1/2, 2টা যদি সি হয়, সি এর মান যদি 2 হয় তাহলে এর কাছে 1 বেশি থাকবে। ধরো সি এর কাছে 2 টাকা রয়েছে, তার 50% বেশি মানে 1 টাকা বেশি রয়েছে, দ্যাট মিনস এর কাছে 3 টাকা রয়েছে। এটা আমি বোঝাতে পারলাম? এখানে দুই ধরনের প্রবলেম দেয়। এই মোর দেন কথাটা, বেশি কথাটা কিন্তু ইম্পর্টেন্ট। বেশি কেন বলছি, মোর দেন মানে হচ্ছে বেশি, আর শুধু দেন মানে হচ্ছে এরকম বলে দিতে পারে এ সি এর 50%, তখন সেটা কিন্তু আলাদা। আসবো, আমি পরের অঙ্কতেই আসবো। ঠিক আছে, এটা বোঝা গেছে। তাহলে এর মানে আমি এখানে 3 লিখলাম, 2 + 1 = 3, এটা খাতায় তুমি লিখে রাখতে পারো। আবার কি বলেছে দেখো, বি এর থেকে 20% কম। বি এর থেকে 20% কম। 20% মানে কত তুমি বলবে 1/5। 100/, মানে 20/100 কাটাকুটি করলে হয় 1/5। অর্থাৎ বি যদি 5 হয়, বি যদি 5 হয় এ কত হবে কেউ বলতে পারবে? চার হবে, কারণ কি 1 কম বলেছে, তাহলে 5 থেকে 1 বিয়োগ যাবে, দ্যাট ইজ 4। তাহলে দেখো এখানে যেটা পেয়েছি, এর মান 3, একবার 3 একবার 4, বি এর মান একবার 5, সি এর মান একবার 2। এগুলোকে সেম করতে হবে, এটা অনুপাত সমানুপাতের কনসেপ্ট, বাট কিছু করার নেই, এখানে চলে এসেছে, আমাদের শিখতে হবে। এটা আমি অনুপাত সমানুপাতে করাবো আবার। যদি এরকম কেস হয়ে যায়, যদি এরকম কেস হয়ে যায় তাহলে এগুলো হচ্ছে অনুপাতে থাকে, অনুপাতে 3:2, A:2 C = 3:2, A:2 C 3:2, A:2 B হচ্ছে 4:5, এটা অনুপাতে হয়ে যায়। তো এটাকে সলভ করার একটা টেকনিক আছে, সেই টেকনিকটা আমি তোমাদের অনুপাত সমানুপাতে ভালো করে শেখাবো। এখন বুঝতে না পারলে একটু সাইলেন্ট হয়ে যাবে, ঠিক আছে? দেখো, এর একবার হচ্ছে 3 মান, একবার হচ্ছে 4 মান, এটা তো হতে পারে না। এর যা হবে, একটা প্রবলেমে এর যা হবে ফিক্সড, দুটো আলাদা আলাদা মান থাকতে পারে না। তাহলে আমি কি করব, এ আর এ 3 আর 4কে আমি একটা অন্য একটা নাম্বারে কনভার্ট করে নেবো, সেই নাম্বারটা হবে এদের লসাগু, মানে 12। 4 আর 3 গুণ করলে হয় 12। মানে এর আমি 3কে 12 করতে পারি খুব সহজে। 3কে 12 করতে হলে এ কে কি করতে হবে, 4 দিয়ে গুণ করতে হবে, মানে এই মানটাকে 4 দিয়ে গুণ করতে হবে। যখনই তুমি এটাকে 4 দিয়ে গুণ করবে, এর পার্টনার যে আছে সি, এর সঙ্গে তখন কম্পেয়ার করা ছিল, সি কেও তখন 4 দিয়ে গুণ করতে হবে, মানে 2 কে তখন 4 দিয়ে গুণ করতে হবে। তাহলে এটা গুণ করলে কত হবে 8, সেটা নিচে আমি বসিয়ে দিলাম। এরপর দেখো আরেকটা কেস হয়েছে, সেই কেসটা কি, 4কে আমি তো 12 করেছি, তাহলে তখন আমি কত দিয়ে গুণ করেছি, 3 দিয়ে গুণ করেছি। তাহলে 4 এর পার্টনার আছে 5, 5কেও 3 দিয়ে গুণ করে এখানে বসিয়ে দাও। এই অঙ্কটা অনুপাত সমানুপাতে দেখবে দিয়ে দেয়, A:B = 2:3, B:C = 4:5, C:D = 5:8 হলে ABCD এর মান নির্ণয় করো। জানি তোমরা অনেক ফর্মুলা ইউজ করো, মান বসিয়ে করো, তো সেই টাইপের অঙ্ক এটা, মানে এভাবে সলভটা করতে হচ্ছে। ঠিক আছে, এভাবে আমরা করব, আরো বিস্তারিত ভাবে বুঝবো নেক্সট ক্লাসে অনুপাত সমানুপাতে। ঠিক আছে, তো দেখো এর মান 12, ঠিক আছে আমি অঙ্কটা করে দিই তারপরে শেষে বলবে, ঠিক আছে? এর মান 12, বি এর মান 15, সি এর মান 8। এরপর আমি অঙ্কটাকে যাব কি কি জানতে চেয়েছে, দেখো কি বলেছে প্রথমে, এ বি এর শতকরা কত। প্রশ্নগুলো খুব ভালো করে কিন্তু দেখতে হবে। এ বি এর শতকরা কত, প্রথম ক্লাসে বলেছিলাম আমি, এর কতটা কার সঙ্গে লেগে রয়েছে, বি এর সঙ্গে। তাহলে বি এর মানটা যাবে নিচেই, মনে পড়ছে যারা প্রথম থেকে করছো, বি এর মানটা গেল নিচেই। কার মানের কথা বলা হচ্ছে এখানে, এর মানের কথা বলা হচ্ছে, তো এবারটা যাবে উপরে। পার্সেন্টেজে বলেছে ইন্টু 100, এরকম হবে ফরম্যাটটা। তাহলে এর মান কত 12, উপরে 12, বি এর মান কত নিচে 8, বি এর মান 15 ইন্টু 100।
হচ্ছে 1 নাম্বার অঙ্কটার উত্তর হবে। কাটাকুটি করো, 3 4 12, 3 5 15, 5 20 100, 4 20 80। এখানে আমি কিন্তু 5 লিখি নাই, মুখে মুখে মনে মনে কেটে দিয়েছি আর কি। তুমি এভাবেও করতে পারো। 80% হবে, তাহলে প্রথমটার উত্তর হবে 80%। কার কোনো আপত্তি রয়েছে? এই যে মানটা যেটা আমি বের করলাম 12 15 8, এটা যদি বুঝতে না পারো এখন কিছুক্ষণ হোল্ড করো, এটা অনুপাত সমানুপাতে বুঝতে পারবে। ঠিক আছে, আমি জানি এই টেকনিকে অনেকেই করেনি অঙ্ক। তাহলে এটা বোঝা গেছে। প্রকাশ কি বলছো বলো, রিপিট। হ্যাঁ 100 ধরে করলে বড় হবে। 100 ধরে করতে পারো, না হওয়ার কিছু নেই, আমি বলে দিচ্ছি। 100 ধরে কখন করবে বলো তো, যখন এ আর বি এর মানটা সি এর সঙ্গে কম্পেয়ার করা থাকবে। যখন বলবে এ এর মান সি এর 80%, বি এর মান সি এর 50% বেশি, তখন তোমার সুবিধা হবে। কারণ এখানে দেখো এর সঙ্গে এক সি এর তুলনা করেছে, একবার বি এর তুলনা করে দিয়েছে, এর সঙ্গে সি এর তুলনা করেছে, বি এর তুলনা করে দিয়েছে, তাহলে তুমি করতে পারবে না। তোমাকে এই নিয়মেই যেতে হবে, কারণ 100 ধরে করলে তোমাকে সেই কাটাকুটি করে ছোটতেই নিয়ে আসতে হবে। ঠিক আছে, এটা একটু অ্যাডভান্স লেভেলের অঙ্ক, কারণ এইরকম অঙ্কই পরীক্ষায় দেয়। আমি দেখাচ্ছি তোমাকে, একটু ওয়েট করো। এটা গেল। এরপর 2 নাম্বারটা অ্যাকর্ডিং টু কোশ্চেন ভাববো, কিচ্ছু এক্সট্রা প্রেশার নেওয়ার প্রয়োজন নেই। বলেছে বি এর শতকরা কত, এটা তোমরা করো। বি এর শতকরা কত, বলো বলো। 75%। আচ্ছা অ্যান্সার, হ্যাঁ যারা অ্যান্সার দিচ্ছ না একটু কমেন্টে লিখবে, তাহলে আমার বুঝতে সুবিধা হবে কে কোন অ্যান্সারটা দিয়েছে। কমেন্ট কি করে লিখতে হয় জানো তো? কি করে লিখতে হয়? তোমাদের চ্যাট আমি দেখতে পাচ্ছি। আচ্ছা সৌমেন 75, বাকিটা 2 নাম্বারটার ভুল হলেও অ্যান্সার দাও, কারণ এখানে ভুল করছো মানে তুমি পরীক্ষার খাতায় ঠিক করবে। কুড়ি বেশি 25 কম, এইগুলো পরে করবে, এখন পরের গুলো পরে করবে। আচ্ছা 2 জন অ্যান্সার দিয়েছে, বাকিরা কি বোঝা যাচ্ছে না? আমি দুয়েরটা অ্যান্সার দিতে বলেছি, দুয়েরটা বি এর কত পার্সেন্ট এটা বলেছি, বি এর শতকরা কত। আচ্ছা সমেশ 125 দিয়েছে, দেখা যাক এটার উত্তর কত হয়। চলো নো প্রবলেম, দেখো। আচ্ছা দেখো এরপর ছেড়ে দাও, যারা দিয়েছো ভালো, না দিয়েছো আরো ভালো। দেখো বলেছে বি এর শতকরা কত, কার সঙ্গে এর কথা লেগে রয়েছে, এর সঙ্গে, তাহলে ওই মানটা যাবে নিচে, বি এর মান উপরে হবে। বি এর কত বলেছে, তা এ গেল নিচে, বি গেল উপরে, ইন্টু 100। তাহলে দেখো বি এর মান কত 15, এর মান কত 12, এটা তো 100% থেকে বেশি হবে, 75 তো হবেই না। কাটাকুটি করো, এটা এখানে আসছে 3 দিয়ে যদি কাটি 4, এটা 3 দিয়ে কাটলে হয় 5, 4 25 100, 5 25 125%, 2 নাম্বারটা হবে 125। সৌমেন একটু সাবধানে। বোঝা গেছে, ক্লিয়ার হয়েছে সবার? আমি যে এটা লিখলাম এটা কিন্তু পরীক্ষার খাতায় আমরা থোড়ি লিখবো, লিখবো না, কি করব তখন, এর শতকরা কত, বি এর মান বলেছে, তাহলে বিটা যাবে উপরে, কার সঙ্গে তুলনা করা হচ্ছে, বি এর মান, বিটা যাবে উপরে, কার সঙ্গে তুলনা করা হচ্ছে, এর সঙ্গে, এ যাবে নিচেই, ইন্টু 100, ডাইরেক্ট এটা লিখবো। যে কোনো একটা তোমাদের দেবে, চারটা দেবে না এরকম। এরপর আসছি 2 নাম্বারটা, অঙ্কের পার্থক্যগুলো বোঝো। কি বলেছে, এ বি এর থেকে শতকরা কত বেশি, শতকরা কত বেশি, হোয়াট পার্সেন্ট এইজ গ্রেটার দেন বি, আগেরটা কি ছিল, এইজ হোয়াট পার্সেন্ট অফ বি, এ বি এর শতকরা কত, আর এখানে কি বলেছে, এ বি এর শতকরা কত বেশি, কত বেশি। এখানে আমি কি দেখছি, এ এর মান 12, বি এর মান 15, তাহলে আমি বলতে পারি এখানে এ, সরি একটু ভুল আছে, আই থিঙ্ক বাই হোয়াট পার্সেন্ট এইজ গ্রেটার দেন, হ্যাঁ 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 বিটা বড় আছে, একটু ভুল আছে, একটু কারেকশন করে নেবে, ঠিক আছে। যেটা হচ্ছে এখানে তুমি এর জায়গায় বি লিখে দাও, বি ইজ, বি এর, বি এর থেকে শতকরা কত, আচ্ছা এখানে বি এর জায়গায় এ, এর জায়গায় বি লিখতে হবে, এটা ভুল আছে, কারেকশন করে নেবে এটা।
ঠিক আছে, আর পরেরটা তো কারেকশন করে নেবে, বি এর জায়গায় এ, এর জায়গায় বি। মানে এগুলো আমি নিজে টাইপ করেছি, এত ভুল করে দিয়েছি, না প্রবলেম। তাহলে দেখো কি বলেছে, বি এর থেকে শতকরা কত বেশি। এখানে কি দেখছি, বি কত বেশি, বি কত বেশি, 3 বেশি। 15 থেকে 12 বাদ দিলে হয় 3, তাহলে আমি এখানে 3 বেশি দেখতে পাচ্ছি। তাহলে উপরে লিখলাম 3, কার সঙ্গে তুলনাটা করা হচ্ছে, এর সঙ্গে তুলনা করা যাচ্ছে, তাহলে এর মানটা গেল নিচেই। প্রথমে কত বেশি সেটা উপরে লিখে নিলাম, বি কত বেশি, 3 বেশি। কার থেকে তুলনা করা হচ্ছে, এর সঙ্গে তুলনা করা হচ্ছে, বেটা নিচেই গেল। এর মান ইন্টু 100, 3 4 12, 4 2500, অর্থাৎ অ্যান্সার হয়ে যাবে 25%, 3 নাম্বারটা। 4 নাম্বারটা বলি, আচ্ছা 4 নাম্বারটা তোমরা করো, ইটস ইয়োর টার্ন। 20, মমতাজ রাজিবুল 4 নাম্বারটা, পুষ্পা জীবন, কিটু। ওকে, আর টাইম দেওয়া যাবে না। বলেছে এ বি এর শতকরা কত কম, এখানে কত কম দেখতে পাচ্ছি, 3 কম দেখতে পাচ্ছি। কার সঙ্গে তুলনা করেছে, বি এর সঙ্গে, তাহলে বি যাবে নিচে, মানে 15 ইন্টু 100, এই তো অঙ্ক তো আছে। 3 5 15, 5 20 100। কঠিন করে ভাবার কোনো প্রয়োজন নেই, এই ফর্মুলা লাগবে, এইটা বললে এই ফর্মুলা লাগবে, আমি জানি তোমরা করেছো, করনি? বোঝা যাচ্ছে তো সবার? আচ্ছা, অনেকে বেরিয়ে গেল কেন একজন? ক্লাসটা কন্টিনিউটি করতে হবে, তাহলে কি করে হইব? রিপিট করবেন কোন জায়গাটা? রেকর্ড ভিডিও দেখে নেবে, শুনতে না পেলে আমার কিছু করার নেই, একটা অঙ্ক অত করতে পারবো না। বুঝতে না পারলে আলাদা ব্যাপার, আর প্রথম থেকে পুরোটা রিপিট করা মানে আবার অতটা টাইম চলে যাবে, তো আমি সরি ফর দ্যাট, বাট বলো। না না না, পার্সেন্টেজ দিয়ে করতে পারো না, বলে দিচ্ছি। হুম, প্রথমটা একটু ওই যে কিভাবে হলো সেটা মানগুলো ঠিক আছে। এ সি এর থেকে 50% বেশি, এ বি এর থেকে 20% কম। আবার যখন কোশ্চেন একবার দেখাতেই হয়। প্রথমে তুমি এবিসি লিখে নিলে, এরপর 100 ধরে করলে অসুবিধা আছে। প্রথমে 100 ধরে করি, দেখো কোথায় প্রবলেমটা ফাঁসবে, দেখো অনেকের ডিমান্ড আছে 100 ধরে করা, ঠিক আছে। এ সি এর 50% বেশি মানে কি, সি এর মান 100 হলে এ কত হবে, 150, হ্যাঁ কি না? এর মান 100 হলে এ কত হবে, 150। এবার 50% বেশি মানেটা কি বলতো, তোমার কাছে যদি 100 টাকা থাকে, আর আমি যদি বলে দিই যে আমার কাছে 50% বেশি রয়েছে, তার মানে 50 টাকা বেশি রয়েছে তোমার থেকে আমার কাছে, তাই 150 হলো। 20% কম মানে বি এর থেকে তুলনা করা হয়েছে, অর্থাৎ বি এর যদি 100 হয়, এর হবে 80। এরপর তুমি এটাকে কি করে সমান করবে, 150 80 মানগুলো বড় বড় হয়ে গেল না, তুমি এখানে কোনোটা ভাবেই করতে পারবে না তুলনাটা। তাহলে তোমাকে আরেকটা মেথড লাগাতে হবে, সেটা হচ্ছে এ বি এর থেকে 20% কম, তাহলে তোমাকে ভাবতে হবে বি এর থেকে কত পার্সেন্ট বেশি, এটা আবার ভাবতে হবে তখন। হুম, তখন ওইভাবে যাবে না, এটাই আমি করেছিলাম। দেখো এটাকে যদি আমি কেটে ছোট করে দিই, তাহলে দেখো এখানে 50 দিয়ে যদি কাটি, এটা এখানে 3 আসবে, এখানে 2 আসবে। এটাকে যদি আমি 20 দিয়ে কাটি, এখানে 5 আসবে, এখানে 4 আসবে। দেখো এটাই তো করেছিলাম, তাই না? এরপর কেসটা হচ্ছে এর মান 3, এর মান 4, এটাকে সেম করতে হবে। সেম করব, এদের লসাগু একটা সংখ্যাতে আমি নিয়ে যাবো, মানে 12 ধরে নেবো, 12। তাহলে আমি 3 কে 12 করেছি, 4 দিয়ে গুণ করেছি, তাহলে এর পার্টনার কে আছে, 2, তাহলে 2 কে 4 দিয়ে গুণ করো। 8 এখানে বসিয়ে দিতে হবে, কিন্তু ডাইরেক্ট লিখে বসিয়ে দিতে হবে। আবার 4 কে 12 করেছি, 3 করেছি গুণ, 5 কে তাহলে 12 কত দিয়ে গুণ করবো, 3 দিয়ে গুণ করবো, কারণ একই সংখ্যা দিয়ে গুণ করতে হবে, তাহলে 15। তাহলে 12 15 8 হয়ে যাবে এই তিনটের মান, মানে
এর মান যদি 12 হয়, বি এর মান হবে 15, সি এর মান হবে 8। এরপর কে কি বলছো বলো। এরপরে আমি আর যাবো না কিন্তু, এরপরে আমি যাব না। বোঝা গেছে সবার? দেন হুম হুম, এটা করো, করো এক। বলেছে এ বি এর থেকে 50% বেশি এবং বি সি এর থেকে 20% বেশি হলে এখানে তুমি ওই 100 ধরে লজিকটা লাগাতে পারো। কেন? কারণ একটা গতে চলছে, দেখো এর সঙ্গে বি এর তুলনা, তারপরে বি আবার বলেছে সি এর সঙ্গে, মানে আলটিমেটলি সেই তুলনাটা করা হচ্ছে সি এর সঙ্গেই থ্রু বি। মানে একবার এর তুলনা বি এর সঙ্গে করা হচ্ছে, আর বি এর তুলনা সি এর সঙ্গে করা হচ্ছে। এখন 100 ধরলে তোমার সহজ হবে, কিরকম সহজ হবে দেখো। তা 100টা ধরতে হবে আবার শেষ থেকে, মানে শেষ থেকে আসতে হবে, এখান থেকে আসতে হবে। বি সি এর থেকে 20% বেশি, 20% বেশি মানে কি, সি যদি 100 হয় বি কত হবে 120। এখানে এটা সহজ হবে, 120 হলো। এরপরে তোমাকে প্রথমটায় আসতে হবে, এ বি এর থেকে 50% বেশি। তাহলে বি এর মান যদি 120 হয়, এখন কিন্তু বি এর মান 100 নেই, বি এর মান যদি 120 হয় তাহলে এ কত হবে 50% বেশি বলেছে, তার মানে হবে 120 ইন্টু 50% বেশি মানে কি 150%, মানে 150%। এ তো 100% রয়েইছে, আবার 50% বেশি বলছে, তার মানে এর মানটা কত হবে 150% হবে। তাহলে 120 সঙ্গে 150% গুণ করে পার্সেন্টেজ তুলে নিচে 100। এই জায়গাটা বুঝতে পারলে? 100% এর কাছে রয়েছে, 50% এক্সট্রা বেশি বলছে, তাহলে বি এর 100% তো হবেই, প্লাস 50% এক্সট্রা, তাই বি এর 150%, মানে 150% আমাকে 150%, কথাটা কেমন? 150% বসাতে হবে। কোন জায়গাটা বল, মিনিট আছে। 12, 6, 5 হুম হুম হুম, বলেছে এ বি এর থেকে 50%, বল বল বলো বলো প্রকাশ। হুম, ওইভাবেও করা যাবে, ওইভাবেও করা যাবে, তো ওইভাবেই করাই নাকি? সহজ হবে না? দেখো কি বলেছে, এ বি এর থেকে 50% বেশি, তার মানে কত বেশি সেটা আগে বের করে নাও। 120 50%। তাহলে কত বেশি হচ্ছে ক্যালকুলেশন করো, 0 0 এই 0 0 5 12 60, মানে 60 বেশি। তাহলে আগে বি এর মান 120 আর এর মান 60 বেশি, তাহলে 120 প্লাস 60 180। ঠিক আছে, এইভাবে করো, সহজ হবে। তাহলে এটা হচ্ছে 180। তাহলে অনুপাতগুলো এরকম হচ্ছে 180 120 100, তুমি কেটে ছোট করে নাও, ক্যালকুলেশনে সহজ হবে। মানে কি প্রত্যেকটাকে তুমি সেম সংখ্যা দিয়ে কাটতে পারো, যেমন এখানে একটা শূন্য রয়েছে, এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য, কেটে দিলাম। আর কি দিয়ে কাটবে? 2 দিয়ে। যা করবে, যা করবে সমান ভাবে কাটতে হবে কিন্তু। 2 মানে এখানে 5, 2 দিয়ে ভাগ করছি গো 6, 2 দিয়ে ভাগ করলাম 9, সরি হ্যাঁ 9। আর কিন্তু যাবে না, তুমি বলবে 9 আর 6 3 দিয়ে কেটে দিই, করলে কিন্তু হবে না, 5কে তাহলে তো কাটতে হবে 3 দিয়ে। ঠিক আছে, 9 6 5 হয়ে যাবে অনুপাতগুলো। তার মানে আমি এখানে ধরে নেব এ এর মান 9, বি এর মান 6, সি এর মান 5। এরপর এই 4টা অঙ্ক তোমরা করো। 1 নাম্বারটার উত্তর কমেন্টে লিখো। সৌমেন দিয়েছে 200। হুম, দেখছি, কমেন্টে লিখো, হ্যাঁ এ বি, মানে 1 2 3 4 পর পর লিখে যাও। টাচটা খারাপ হয়ে গেল নাকি? আচ্ছা, হয়ে গেল।
1 2 3 করে লিখে দাও, একেরটা এত, দুয়েরটা এত, এভাবে লিখো। শুধু এই অনুপাতটা বের করাই কাজ, বাকিটা পারবে তুমি। যারা বলছো যে একদম জিরো থেকে করাতে হবে, ফোনে যারা বলেছো তাদেরকে আমি জিজ্ঞাসা করছি, কি মনে হচ্ছে, অঙ্ক হবে না হইব না? হবে দাদা। আচ্ছা, যোগ বিয়োগ গুণ ভাগ ছাড়া কি করেছি বলো তো আমরা এখনো পর্যন্ত? কিছু করেছি যোগ বিয়োগ গুণ ভাগ ছাড়া? কিছুই করিনি এখনো পর্যন্ত, ওই করছি তো যোগ বিয়োগ গুণ ভাগ, দেখো দেখো যোগ এরপর তোমাকে একটু ভাবতে হবে তো, চিন্তা ভাবনাটা তো করতে হবে। তুমি ভাবছো আমি ভাববো না, আমাকে ওই বলবে যে পানিপথের প্রথম যুদ্ধ কত সালে হয়েছিল, আমি মুখস্থ রয়েছে, মেমোরি দিয়ে দেবো, তো সেটা করলে তো হইব না। অঙ্ক তোমাকে একটু ভাবতে হবে, চিন্তা ভাবনা করতে হবে। আর এই জন্যই তো অঙ্ক একটা স্কোরিং সাবজেক্ট, কারণ পরীক্ষার হলে বসে তুমি অঙ্ককে ভেবেচিন্তে উত্তর করে দিতে পারবে। আর অঙ্ক এমন একটা জিনিস, অঙ্ক এমন একটা প্রশ্ন পরীক্ষার হলে, যে তোমাকে উত্তর বলে দেয়, যে তোমাকে উত্তর বলে দেয় যে আমাকে সলভ করো পাজেল, আমি আমাকে সলভ করো, তুমি উত্তর পেয়ে যাবে। কিন্তু তোমাকে যদি বলে দেয় পানিপথের প্রথম যুদ্ধ কত সালে হয়েছিল, তুমি এখানে মাথাটা 10 বার ঠুকে নিলেও যদি মনে না থাকে করতে পারবে না, তাই না? ওকে, তো চলো আমি এক এক করে করে দিচ্ছি। এ বি এর শতকরা কত? এ বি এর শতকরা কত? এরপর আমি ডাইরেক্ট করবো, বি এর সঙ্গে তুলনা করা হচ্ছে, বি নিচে যাবে, এ এর তুলনা করা হচ্ছে, এ উপরে যাচ্ছে, ইন্টু 100। 3 দিয়ে কাটলাম, 3 3 9, 3 2 6, 2 50 মানে 150। একেরটা হবে 150, মিলিয়ে নেবে এরপর, একেরটা হবে 150, দুই এরটা। বি এর শতকরা কত? বি এর শতকরা কত? তাহলে এর সঙ্গে তুলনা করা যাচ্ছে, নিচেই যাবে এ, উপরে যাবে বি, ইন্টু 100। 3 দিয়ে এটা 2, এটা 3 দিয়ে 9, 200/3। এটা কত হবে? 63/2 হ্যাঁ বলো বলো বলো। বলছি ওই 180 আর 120 না, আমার ভুল হয়েছে না আপনার? 50% সমান 60। পার্সেন্ট বেশি। হুম, এটা দেখুন। 180 হবে। তুমি কি করেছো বলো? আমি করেছি ধরেন 50% যদি 1 হয়, এ হবে 2, হবে না? ওইভাবে করেছো? ওইভাবেও হবে? একটু দেখুন না। ঠিক আছে আমি আসছি। আমার 12 6 5। 12 6 5 হয়েছে, নো প্রবলেম, আমি দেখছি, দাঁড়াও এটা অঙ্কটা গুলো 3 4টা সলভ করে দিই। এটা ঠিক আছে, ঠিক আছে, তোমারটাই কি প্রবলেম হয়েছে আমি খুঁজে দিচ্ছি একটু পরে। এটা কি করে করতে হয় জানো তো? 200/3টা, 200/3 মানে কি, 200-কে 3 দিয়ে ভাগ করা। 200/3 মানে 200-কে 3 দিয়ে ভাগ করা, আমরা যে ভাগ করি, ভাগ করলে এরকম একটা ফরম্যাট পাই না? তো এখানে লিখি একটা সংখ্যা 200, সেটা হবে মাঝেরটা হবে 200, মানে 200-কে ভাগ করছি কত দিয়ে? 3 দিয়ে। দেখে ভাগটা করো, 3 6 18, 20 ভাগ শেষ, 3 6 18, 2 হচ্ছে, এখানে শূন্যটা নামলো কিন্তু 2। তাহলে এটা কি হবে? 66 পূর্ণ, গোটা 66 পূর্ণ 2। দুইটা কোথায়? নিচের দুইটা উপরে যাচ্ছে, আর 3 দিয়ে ভাগ করছি, 3টে নিচে। ঠিক আছে, এভাবে করতে হয়। এরপর 3 নাম্বার, এ বি এর থেকে শতকরা কত বেশি? এ বি এর থেকে শতকরা কত বেশি? এখানে কত বেশি দেখতে পাচ্ছি, এর মান 9 হলে বি এর মান 6, 3 বেশি, তাহলে উপরে 3 কার সঙ্গে তুলনা করছে? বি এর সঙ্গে, তাহলে 3 2 50। 4 নাম্বারটা, বি এর কত কম? বি কত কম দেখতে পাচ্ছি? 3 কম, কারণ এর সঙ্গে তুলনা করেছে 9, ইন্টু 100। তাহলে 3 3 9, 100/3 মানে 33.1 3%। দ্যাটস ইট। ঠিক আছে মৌমিতা, 33.1 2, আচ্ছা 1/3, ঠিক আছে, বোঝা গেছে। এরপর দেখো সৌমেন না কে ছিল, হ্যাঁ তুমি যেটা করেছো সেটা আগের নিয়মে, আমি যেভাবে শিখেছিলাম সেভাবে করেছো, ওভাবেও হবে, না হবার কিছু নেই।
এখানে ছোট্ট করে করছি। তোমার হবে কিনা করেছিলাম ও 100% আচ্ছা, সমান 2 হুম 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 হুম, তো ওটা 2 থাকলে 3 করে হয়। দিয়েছিলাম আচ্ছা আচ্ছা, ঠিক আছে, না প্রবলেম। যখন একটা সিরিজ মেনটেন করবে, দেখো এর পর বি আছে, বি এর সঙ্গে আবার সি এর তুলনা করেছে, তখন তুমি সিটাকে 100 ধরে নিয়ে করলে সহজ হবে। ব্যাপারটা আমি বুঝতে ওটা পারলে? সেটাই করেছিলাম সিটাকে 6 আর 1 2টা 2 আর 3 আচ্ছা আচ্ছা, ঠিক আছে, নো প্রবলেম। ঠিক আছে, বোঝা গেছে সবার? নেক্সট, তিনেরটা বলবো। বলেছে এ বি এর থেকে শতকরা কত বেশি, এবার আমার সঙ্গে তুই বল। এখানে যেটা দেখতে পাচ্ছি, এর মান 9, বি এর মান 6, সি এর মান 5। তারপর তুই বল এখানে এ বি এর থেকে কত বেশি। তোর কাছে 6 টাকা রয়েছে, আমার কাছে 9 টাকা রয়েছে, তাহলে কত টাকা বেশি রয়েছে আমার কাছে? তুই বলবি 3 টাকা বেশি রয়েছে, এটাই তো বলবি। তাহলে উপরে গেল 3, কার সঙ্গে তুলনা করা হচ্ছে? বি এর সঙ্গে, তাই বি এর মানটা গেল নিচেই, মানে 6। 3/6 ইন্টু 100। বোঝা গেছে? হ্যাঁ, বুঝতে না পারলেও বলে দিবি হ্যাঁ বোঝা গেছে, পরে জিজ্ঞেস করে নেবো। ঠিক আছে, কথা কেটে যাচ্ছে, দাঁড়াও একটু নেটওয়ার্ক দেখি। নেটওয়ার্ক এর তো ঠিকই আছে নেটওয়ার্ক। বাকিদের কি কথা কেটে যাচ্ছে? ওটা তো কথা না। মোবাইল একটু নাড়িয়ে নাও তাহলে, নেটওয়ার্ক যদি আসে তো আসবে। নেক্সট, দুটি সংখ্যা তৃতীয় নম্বর সংখ্যা থেকে যথাক্রমে 50% ও 20% বেশি। অঙ্ক এরকম দেয়, এরকম অঙ্ক দেয়। প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার শতকরা কত? এই অঙ্কটা খুব সহজ। দেখো এখানে তুলনাটা কিন্তু তৃতীয় সংখ্যার সঙ্গে করা হয়েছে। টু নাম্বারস আর 50% মোর অ্যান্ড 20% মোর দেন এ থার্ড নাম্বার। তার মানে এখানে 3 নাম্বার সংখ্যাটাকে ধরে নেবো 100। এবিসি তিনটে আমি ধরে নিচ্ছি, এবিসি ফার্স্ট সেকেন্ড থার্ড। এরপর বলেছে একটি সংখ্যা তৃতীয় সংখ্যার 50% বেশি। এখানে কিন্তু প্রথমে 50 তারপরে 20 আছে, তার মানে এটা প্রথমটা 50% বেশি, তার মানে 150। আর বিটা কত হবে? 20% বেশি, মানে 120। ইজ ইট ক্লিয়ার সবার? এরপর তুমি শূন্যগুলো কেটে দাও, কারণ দেখতে পাচ্ছ শূন্যগুলো কেটে দিলে সহজ হতেও হবে। কেটে দিলাম, তাহলে রয়েছে 15, 12, 10। এরপর এরপর কি বলেছে? প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার শতকরা কত? এরপর তোমরা বলো কত হবে। প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার শতকরা কত? সংখ্যার, সন্ধি বিচ্ছেদ করো, সংখ্যার, সংখ্যাযুক্ত এর 150। আচ্ছা দেখা যাক, দাঁড়াও আমার খাতায় লিখি একবার। 150 কি? আমরা যে গতিতে যাচ্ছি সেই গতিতে আজকে শেষ হবার নয় মনে হচ্ছে গো। যাই হোক, তো এটা 125, 125 আমি করে দিচ্ছি, ঠিক আছে। প্রথম সংখ্যাটি তুলনা করা হয়েছে দ্বিতীয়র সঙ্গে, তাহলে দ্বিতীয়টা যাবে নিচে, উপরে যাবে 15 ইন্টু 100। 5 3 দিয়ে কাটবে, হ্যাঁ 3 5 15, 3 4 12, 4 2500, 5 ইন্টু 25, 125। এটা হবে উত্তর। দেন এই অঙ্কটা তোমরা বাড়িতে করে নেবে, ঠিক আছে, হোম টাস্ক, এই অঙ্ক। এরপর আসছে টাইপ 13। এখানে পাস ফেল হবে। পাস ফেল কিরকম? এখানে তোমাকে বলে দেবে যে একটা পরীক্ষায় দুজন স্টুডেন্টস এর যে নাম্বার পেয়েছে তারা, তাদের একটা তুলনা দেবে। কিরকম তুলনা দেবে? বলবে এক ছাত্র এখানে যেমন প্রশ্নটা থেকেই বলছি আমি, এক ছাত্র 30% নম্বর পেয়ে 20 নম্বরের জন্য ফেল করেছে। একটা পরীক্ষায় সে দেখছে হিসাব করে ছাত্রটা যে আমি 30% নাম্বার পেয়েছি, 20 নাম্বারের জন্য ফেল করেছি, তার মানে আর যদি আমি 20 পেতাম তাহলে পাস করে যেতাম। সেটাই তো বোঝায় নাকি? তারপর অন্য আরেক ছাত্র 40 নাম্বার পেয়ে
30 নম্বর বেশি পেয়ে পাস করেছে। অন্য একটা ছাত্র কি দেখছে, আমি 40% নাম্বার পেয়েছি কিন্তু আমি 30 নাম্বার বেশি পেয়েছি, 30 নাম্বার বেশি পেয়েছি পাস মার্কসের থেকে। তার মানে আমার যদি 30 কম হতো আমি পাস করে যেতাম, মানে 30 আমি পাস মার্কসের থেকে বেশি পেয়েছি। তাহলে ওই পরীক্ষায় শতকরা পাস মার্কস কত, শতকরা পাস, হ্যাঁ শতকরা পাস মার্কস কত সেটা নির্ণয় করতে বলেছে। অঙ্কটা সবার বোঝা গেছে? এরপর আমি করছি কি করে করব। আচ্ছা, প্রথম ছাত্রর ক্ষেত্রে বা দ্বিতীয় ছাত্রর ক্ষেত্রে প্রতি ক্ষেত্রেই পাস মার্কসটা তো সেম, বা পাস করার হার পার্সেন্টেজটা তো সেম। মানে ধরো আমাদের সময় 34% নাম্বার পেলে পাস করতো, এটা তো সব ছেলেদের জন্যই হতো, তাই না? তো এখানে একটা ছাত্র কি বলেছে, 30% নম্বর পেয়ে 20 নম্বরের জন্য ফেল করেছে। আমি যদি এখানে ধরে নিই, প্রথমে আমি এক্স ধরে দেখাচ্ছি, আমি যদি ধরি যে টোটাল টোটাল পরীক্ষাটা এক্স নম্বরের টোটাল পরীক্ষাটা এক্স নম্বর, সরি এক্সটা খালি এক্স নাম্বার, ফুল মার্কস হচ্ছে এক্স। প্রথমে আমি বেসিকটা করাচ্ছি তারপরে যাচ্ছি সঠিক। ফুল মার্কস হচ্ছে এক্স আমি ধরে নিলাম। তাহলে যে 30 নাম্বার পেয়েছে, 30% নাম্বার পেয়েছে, সে কত পেয়েছে তুমি বলবে? 30x পেয়েছে, 30x% পেয়েছে, বা এক্স এর 30% পেয়েছে, এটাই তো বলবে। 500-র মধ্যে পরীক্ষা হচ্ছে, তুমি 50% নাম্বার পেয়েছো, তার মানে কি 500-র 50%। সিমিলারলি এক্স এর 30% বলেছে, সে 20 নম্বর পেলে পাস করে যেত, মানে 20 নাম্বার কমের জন্য ফেল করেছে। তার মানে আমি এভাবে ভাবতে পারি যে সে যদি 20 বেশি পেত তাহলে সে পাস করে যেত, তাহলে তাকে পাস করার জন্য আরো 20 পেতে হবে, তাহলে 20কে আমি যোগ করলাম। এটা এখন কি পেলাম, এটা হচ্ছে পাস নাম্বার পেলাম, ওই পরীক্ষায় পাস নাম্বার পেলাম, মানে এত পেলে সে পাস করে যাবে। স্টেপগুলো বুঝবে। এরপর আর এক ছাত্র কি বলেছে, 40 নম্বর পেয়ে 30 নম্বর বেশি পেয়েছে। তাহলে 40% মানে কত, এক্স এর 40% বের করলাম, এখানে লিখলাম। সে 30 নম্বর বেশি পেয়েছে, তার মানে 30 নাম্বার সে যদি কম পেত তাহলে পাস মার্কসে চলে আসতো সে, তাহলে 30 আমি এখানে বাদ দিলাম। এটাও কি, এটাও সেই ছেলেটার জন্য পাস মার্কস, তাহলে দুটোই তো সেম, তাহলে এই দুটোকে সমান করে দিলাম। এই যে লাইনটা লিখলাম, এই লাইনটা বলো বুঝতে পারলে কিনা, এটাই হচ্ছে ইম্পর্টেন্ট লেখার। যদি তুমি ট্রিক্স ভুলেও যাও, বেসিকটা দিয়ে তুমি করতে পারবে। হুম হুম হুম, ভুল হয়ে যাবে। কেন ভুল হবে? কারণ এখানে তুমি সমান করছো কি সমান করছো, পাস মার্কসকে সমান করছো, পাস মার্কসকে তুমি সমান করছো, পাস মার্কস। এখন দেখো, এটা প্রথম স্টুডেন্টের জন্য, সে 30% পেয়েছে, 20 নাম্বারের জন্য ফেল করেছে। তুমি একটা পরীক্ষা ধরো 500-র মধ্যে পরীক্ষা হচ্ছে, তুমি 180 পেয়েছো, তুমি 180 পেয়েছো নিয়ে বলছো যে 20 নাম্বারের জন্য ফেল করলাম। চাকরির পরীক্ষায় ভাবো, কাট অফ 50 গেছে, তুমি বলছো যে আমি 40 নম্বর পেয়েছি, তার মানে আর 10 পেলে আমি পাস করে যেতাম, এটাই তো বলো। আর 10 হয়ে গেলে আমার পাস হয়ে যেত, তার মানেটা কি? তার মানেটা, তোমাকে যদি 50 না দিয়ে দেয়, তোমাকে যদি এভাবে বলে, তুমি যদি এভাবে বলো যে আমি 40 পেয়েছি আর যদি 10 পেতাম তাহলে পাস করে যেতাম, তার মানে কি বোঝাতে চাইছো তুমি, যে কত মার্কস তোমাকে মিনিমাম পেতে হবে পাস করার জন্য? 40 প্লাস 10, তাই তো? বা এভাবে তুমি ভাবো, যে তুমি বলছো যে আমি 60 পেয়েছি, আমার যদি 10 মার্কস আমি নাও পেতাম তাহলেও পাস করে যেতাম, বা 10 মার্কস বেশি পেয়ে আমি পাস করেছি, তাহলে তুমি কি বলবে এখান থেকে পাস মার্কস কত? 60 থেকে 10 বিয়োগ দেবে। তো দুটো ক্ষেত্রেই পাস মার্কসকে সমান করতে হচ্ছে, তাহলে তাই আমি এখানে 20 যোগ করলাম, ওখানে 30 বিয়োগ করলাম। বিষয়টা কি বোঝা গেল? আরে হ্যাঁ কি না? ও, হ্যাঁ উনি বুঝতে উনি পারছি। লেফট হয়ে গেছেন, এরপরে এসে জিজ্ঞাসা করবেন আরেকবার রিপিট করুন। আছে, যাই হোক, ঠিক আছে চলো। এরপর এখান থেকে এক্স এর মান বের করতে হবে। তাহলে আমি এটাকে বাঁ দিকে নিয়ে আসছি বা এটাকে ডান দিকে নিয়ে যাচ্ছি, একই ব্যাপার।
তো আমার সুবিধা মতো আমি করব, এটাকে আমি ডান দিকে নিয়ে যাবো আর -30টাকে আমি এই বাঁ দিকে নিয়ে আসবো। তাহলে দেখো 20 সঙ্গে -30 যোগ হবে 50 হবে, সমান সমান x ইন্টু 40% ছিল, মানে 40/100 ছিল, এইটা বিয়োগ হয়ে যাচ্ছে x ইন্টু 30/100। তাহলে দেখো x এর সঙ্গে 40/100 আছে আর x এর সঙ্গে 30/100 আছে, যদি আমি বিয়োগ করি তাহলে তুমি কি বলবে x এর সঙ্গে 10/100 হবে। কেন? কারণ এখানে 100-র মধ্যে 40 আর এখানে 100-র মধ্যে 30, তাহলে বিয়োগ করলে কত হবে? 100-র মধ্যে 10, তাই আমি 100/10 এইভাবে 10/100 এইভাবে লিখলাম। তাহলে x সমান এখানে কত হচ্ছে? দেখো 0 0 ক্যান্সেল হচ্ছে, x সমান আমি বলতে পারি 500। তাহলে ওই পরীক্ষাতে ফুল মার্কস কত হচ্ছে? 500। এটা কিন্তু অ্যান্সার না সমেশ, এটা হচ্ছে ফুল মার্কস। কারণ কি ফুল মার্কস x ধরেছিলাম। কি জানতে চেয়েছে? শতকরা কত মার্কস প্রয়োজন হবে পাস করার জন্য? বোঝো কাণ্ড। এখানে 0 0 ক্যান্সেল হচ্ছে, এই 10টা 50 এর সঙ্গে গুণ হলো, নিয়ে 500। 50 সমান x ইন্টু 10/100। এই 0 0 কাটলো, নিচের 10টা এই 50 এর সঙ্গে গিয়ে মারামারি করলো, নিয়ে 500 হলো। ঠিক আছে? এরপর বলেছে যে ওই পরীক্ষায় শতকরা কত মার্কস পেতে হবে। তাহলে দেখো আমি একটু অন্যভাবে করাচ্ছি। 500 মার্কসের জন্য, 500 মার্কস মানে কি, আমি এখন 100% যদি ধরি, 500 মার্কসটাই মানে হচ্ছে 100%। আমি পার্সেন্টেজে বলতে পারি তো, ফুল মার্কস 100%। তাহলে 20 মার্কস যে 20 মার্কস কম পেয়েছে, তার মানে সে কত পার্সেন্টেজ কম পেয়েছে আমি সেটা বের করে নিচ্ছি। তাহলে 20 মার্কস সমান কত হবে? 100/500 ইন্টু 20। হয়তো এটা কঠিন মনে হচ্ছে, আমি বুঝতে পারছি, সহজটা আমি দেখাচ্ছি। 0 0 এখানে ক্যান্সেল হচ্ছে, 5 4 20, মানে 4%। তাহলে যে ফেল করেছে 30% নাম্বার পেয়ে, সে 4% নাম্বার কম পেয়েছে, মানে কি 20 নাম্বার কম পেয়েছে, তার মানে কি 4% নাম্বার কম পেয়েছে। তাহলে পাস মার্কস কত? 30 প্লাস 4, মানে 34%। বলো নিতে পারলে কিনা? যদি না নিতে পারো ভালো কথা, একটু পরে বুঝতে পারবে। বলো, অনেক কিছু চিন্তা ভাবনা করতে হচ্ছে তাই তো? হ্যাঁ, আমি এটা বেসিকটা বললাম তো। আর এটা লেন্দি বলছো তো, এটা এত শত বোঝানোর জন্য লেন্দি হয়ে যাচ্ছে। এটা করতে কতক্ষণ লাগবে? খুব যে 2 মিনিট লাগবে বা 1.5 মিনিট লাগবে। তুমি যেটা বলছো যে আলাদা প্রসেস আছে কিনা সেটা আমি দেখাচ্ছি দেখো। যে 30% নাম্বার পেয়েছে সে 20 মার্কসের জন্য ফেল করেছে, 20 মার্কসের জন্য ফেল করেছে। আর যে 40% পেয়েছে সে কত মার্কসের জন্য কত মার্কস বেশি পেয়েছে? সে 30 মার্কস বেশি পেয়েছে, এটাই তো বলেছিল নাকি? 30 মার্কস বেশি পেয়েছে। তুমি এভাবে লিখে নিলে, নিয়ে এদের পার্থক্যটা নির্ণয় করো। পার্থক্য 40 থেকে 30 বাদ দিলে কত হয়? 10, তাহলে 10%। 30 থেকে 20 বাদ দিলে কত হয়? এখানে কিন্তু -20, কারণ এটা -20। এখানে তুমি এভাবে লিখো ভাই, মাইনাস, এখানে এটা মাইনাস, এটা সরি এটা প্লাস, এটা মাইনাস। তুমি যদি পার্থক্যটা যদি নির্ণয় করো, তাহলে 30 আর -20 মধ্যে পার্থক্য কত? 50। তাহলে 10% সমান হবে 50। কি করে হলো? পার্থক্য নির্ণয় করলাম জাস্ট। তুমি পরীক্ষার হলে কিভাবে লিখবে দেখো, 30% পেয়েছে, এ 20 মার্কস কম পেয়েছে, তার মানে -20। একজন 40% পেয়েছে, এ 30 বেশি পেয়েছে, +30। নিয়ে পার্থক্য নির্ণয় করলে, এখানে কি এগুলো কিন্তু সব প্লাসে আছে, তাহলে 30 আর 40-এর মধ্যে পার্থক্য কত? 10। আর 30 আর 20 -20-র মধ্যে পার্থক্য কত? 50। এটা নিতে পারতো তো, পার্থক্য মানে 50 কি করে হচ্ছে দেখাবো নাকি? এটা হচ্ছে ক্লাস 4-এর জিনিস। দেখো এরকম একটা লাইন আছে, যার এটা হচ্ছে এখানে 0 আছে, এদিকে গেলে প্লাস হবে আর এদিকে গেলে মাইনাস হবে। মানে এখানে একটা, এখানে ধরো 1, তারপরে এখানে 2, এখানে 3, ঠিক আছে? আমি এরকম করছি 10, এখানে 20, এখানে 30, এভাবে যে গেলাম স্কেল 50, এদিকে গেলে
-10 -20 -30, ঠিক আছে? এরকম চলছে আর কি। এখন তোমাকে যদি জিজ্ঞাসা করা হয় এই 20 আর এই 30 এদের মধ্যে পার্থক্য কত? তুমি এদিক থেকে আসবে, এটা শূন্য, সরি এটা শূন্য, এদিক থেকে আসবে, তাহলে এখানে 10 ঘর, এখানে 10 ঘর, 20 ঘর, এখানে 10 ঘর, 30 ঘর, এখানে 10 ঘর, 40 ঘর, এইভাবে তো যাবে। আচ্ছা আমি কি ভুল লিখেছি কোথাও? 1 2, ওহো, দাঁড়াও দাঁড়াও, এটা শূন্য, এটা 10 20 30 40। তোমাকে বলা হলো এই -20 আর 30 এর মধ্যে পার্থক্য কত? তাহলে এখানে 10 ঘর, এখানে একটা 10 ঘর, এখানে একটা 10 ঘর, এখানে একটা 10 ঘর, এখানে একটা 10 ঘর, তাহলে কত হচ্ছে? 10 10 20 10 30 10 40 10 50, মানে যোগ হয়ে যাচ্ছে, প্লাস মাইনাস এখানে যোগ হয়ে যাচ্ছে। দেখো 30 থেকে তোমাকে যদি -20 বিয়োগ করতে বলা হয়, -20 বিয়োগ করতে বলা হয়, তুমি কি করবে? 30 মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, অর্থাৎ ওকে বোঝাচ্ছিলাম, ওই লেফট হয়ে গেল, 50। তাহলে 10% সমান 50, ঠিক আছে? চলো এত ডিটেলস আর পাওয়া যাবে না, মনে হচ্ছে লিখতে পারবে না দেখছি। 10% হচ্ছে 50, বলো। টোটাল পরীক্ষার্থী জানতে চাইনি তো, কোথায় টোটাল পরীক্ষার্থী কোথায় পেলে গো? না, এটা 10% হচ্ছে 50, মানে 10% পার্থক্য, মানে হচ্ছে 50 নাম্বার, মানে ওই পরীক্ষায় যে 10% পাবে সে 50 মার্কস পাবে, বুঝতে পেরেছো? যে যে 1% পাবে সে 5 মার্কস পাবে। কি বলছো আরো বলো। এখানে কি বলছো বলো, আরেকবার বলো। x ইকুয়াল টু 500, এটা কি বেরিয়েছিল? ফুল মার্কস। এক্সটা কি ধরেছিলাম? এক্সটা কি ধরেছিলাম? টোটাল নাম্বার। আর এখানে তাহলে এক্সটা, এখানে যেটা বেরোলো 500, এটা তাহলে কি বেরোবে? টোটাল নাম্বার। আর এখানে কি ধরেছি? এখানে এক্স তো আমি ধরিই নাই। 30% 20 নাম্বার কম পেয়েছে, 40% 30 বেশি পেয়েছে, এভাবে লিখবে, নিয়ে পার্থক্য তৈরি করবে, আর কিছু বলবো না, পার্থক্য দেখবে, দ্যাটস ইট। তাহলে এখানে 10, এখানে 50, তাহলে 1% সমান কত বলতে পারি? 5। 10% যদি 50 হয়, 1% সমান 10 দিয়ে ভাগ করে দিলে 5 হচ্ছে। হুম, তাহলে দেখো, যে 20 মার্কস কম পেয়েছে, এই যে প্রথমটায় তো 20 কম পেয়েছে, তাহলে 20 মার্কস কম পাওয়া মানে কত পার্সেন্টেজ কম পেয়েছে? 5 কে 20 করতে হলে 4 দিয়ে গুণ করতে হয়, তাহলে এখানে 1 কে তুমি কত দিয়ে গুণ করবে? 4 দিয়ে গুণ করবে, দ্যাট ইজ 4%। মানে যে 20 মার্কসের জন্য ফেল করেছে সে 4%-এর জন্য ফেল করেছে, একই কথা। ওই পরীক্ষায় যে 20 মার্কসের জন্য ফেল করেছে সে 4%-এর জন্য ফেল করেছে। তার মানে তাকে পেতে হতো কত পার্সেন্টেজ? 30 সে পেয়েছে, 4% এক্সট্রা পেতে হতো, তার মানে পাস পার্সেন্টেজ হচ্ছে 34%। বোঝাতে পারলাম? পরের অঙ্কটা দেখো কিভাবে তাড়াতাড়ি করা যায়, আমি দেখিয়ে দিচ্ছি ট্রিক্স এর মাধ্যমে, আর ভিডিওটা ভালোভাবে দেখবে। পড়ো, একবার পড়ো। এক ছাত্র 10% নম্বর পেয়ে 80 নম্বরের জন্য ফেল করেছে, অন্য আর এক ছাত্র 25% নম্বর পেয়ে 20 নম্বর কম পেয়ে ফেল করেছে। তাহলে ওই পরীক্ষায় ওই শতকরা পাস মার্কস নয় তো, হ্যাঁ শতকরা পাস মার্কস কত সেটা নির্ণয় করতে বলেছে। একদম সেম অঙ্ক, তোমরা একবার ট্রাই করো তো, তারপর আমি দেখাচ্ছি, জাস্ট ট্রাই।
30। দেখো কিভাবে লিখবে পরীক্ষার খাতায়। 10% নম্বর পেয়ে 80 নম্বরের জন্য ফেল করেছে, তাহলে 10% এখানে -80। তারপর বলেছে 25% নম্বর পেয়ে 20 নম্বর কম পেয়ে ফেল করেছে। এটা মানেটা কি? 20% নাম্বার পেয়েছে, সে 20 কম পেয়েছে, এখানেও -20। তো যারা যেটা করনি তাহলে ভুল হয়ে যাবে। কেন? প্রশ্নটা ভালো করতে। কোথায়? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ। হুম হুম। দেখো এখানে কি বলেছে, 10% মার্কস পেয়েছে অ্যান্ড ফেলড বাই 80 মার্কস। ইংলিশটা খুব ভালো আছে এখানে। ফেলড বাই 80 মার্কস, 80 নম্বরের জন্য ফেল করেছে, তাহলে 10%, এখানে -80 লিখলাম। আবার একটা স্টুডেন্ট 25 মার্কস পেয়ে ফেল্ড করেছে 20 নাম্বারের জন্য, তাহলে 25% হচ্ছে -20। ঠিক আছে, তাহলে আমি পার্থক্যটা দেখছি, এখানে হচ্ছে 15%, আর এখানে পার্থক্যটা কত কেউ বলো তো দেখি। এখানে পার্থক্য কত হবে? -80 -20, 60 হয়ে যাবে পার্থক্য, 60। তাহলে 15% নাম্বার মানে হচ্ছে 60, তাহলে 1% সমান কত হবে? 15 দিয়ে ভাগ করে দাও, 4 মার্কস। তাহলে 4 মার্কস কম পাওয়া মানে 1% কম পাওয়া। তাহলে যে 80 নাম্বার কম পেয়েছে সে কত পার্সেন্টেজ কম পেয়েছে সেটা আগে দেখতে হবে। 4 কে 80 করতে হলে 20 দিয়ে গুণ করতে হয়, তাই 1 কে 20 দিয়ে গুণ করো, মানে 20%। তাহলে যে 10% নাম্বার পেয়েছে সে 20% নাম্বারের জন্য ফেল করেছে, তাহলে পাস মার্কসটা কত? 10 প্লাস 20, 30%। তুমি বলবে না আমি এখান থেকে বের করব না, প্রথম স্টুডেন্ট থেকে বের করব না, আমি দ্বিতীয় স্টুডেন্ট থেকে বের করব, মানে 25% আর 20 এখানেও হবে। দেখো আমি একটু আগে বললাম 1% মানে হচ্ছে 4 মার্কস, তাহলে এ তো 20 মার্কস কম পেয়েছে, তাহলে 20%, 20 কম পাওয়া মানে কত পার্সেন্টেজ কম পেয়েছে? 4 কে 20 করতে হলে 5 দিয়ে গুণ করতে হয়, তাহলে 1 কে 20 করবো, 5 দিয়ে গুণ করবো মানে সরি 1 কে 5 করবো মানে 1 কে 5 দিয়ে গুণ করবো। 4 কে 20 করতে হলে 5 দিয়ে গুণ করতে হবে, তাহলে 1 কে 5 দিয়ে গুণ করলাম, 5%। 20% কম পাওয়া মানে 5% কম পাওয়া, তাহলে তাকে পেতে হবে কত? 25% পেয়েছে, 5% কম, তাহলে পাস মার্কসে যেতে হলে তাকে 5 যোগ করতে হবে, মানে 30%। যে দিক থেকে খুশি যাবে অ্যান্সার সেম আসবে। এটা কি বোঝা গেল? লাস্ট অঙ্ক এই টাইপের। হ্যাঁ স্যার। এখানে দেখো কি বলেছে, 108 মার্কস পেয়েছে যা পাস মার্কসের থেকে 6% বেশি। 108 মার্কস পেয়েছে যা পাস মার্কসের থেকে 6% বেশি। এখানে দেখো উল্টে দিয়েছে, আগে পার্সেন্টেজ দিচ্ছিল তারপরে মার্কস দিচ্ছিল, কত মার্কসের জন্য ফেল করেছে সেটা বলে দিচ্ছিল। এখানে বলে দিয়েছে নিজের মার্কসটা বলে দিয়েছে, আর পার্সেন্টেজটা কতর জন্য ফেল করেছে সেটা দিয়ে দিয়েছে। কনসেপ্টটা একই, একই প্রসেসেই হয়ে যাবে। অন্য এক ছাত্র 153 পেয়েছে যা পাস মার্কসের থেকে 21% বেশি, দুটোই কিন্তু বেশি। তাহলে ওই পরীক্ষায় শতকরা পাস মার্কস কত? তাহলে কি করবে, সেম এদিকে লেখো 108, এ কত মার্কস বেশি পেয়েছে? 6% বেশি পেয়েছে, তাহলে তুমি 6% প্লাস লিখে দাও। এ 153 পেয়েছে, কত পার্সেন্টেজ বেশি পেয়েছে? 21%, তাহলে 21% বেশি লিখে দাও। বেশি বলেছে, দেখো দুটোই বেশি বলেছে। এরপর দেখো আমি করছি কি, ডিফারেন্স। ডিফারেন্স তাহলে আমি বললাম পার্থক্য, আমি কিন্তু বিয়োগ করতে বলি নাই, আমি বলেছি ডিফারেন্স, পার্থক্য নির্ণয় করতে, অন্তর নির্ণয় করতে। বিয়োগ করা আলাদা, পার্থক্য নির্ণয় করা আলাদা, জানো তো? 153 আর এটা 108 মধ্যে পার্থক্য কত হচ্ছে? 8 আর কয় 13? 8, 8 কয় 13, 5 এ 13, সরি 5, এখানে 1 মানে 4, 45, এদিকে কত হচ্ছে? 21 থেকে 6 বাদ দিলে 15, তাহলে 15% মানে হচ্ছে এখানে 45 মার্কস। 45 মার্কস মানে হচ্ছে 15%। তাহলে 1% আমি বের করে নিচ্ছি, তাহলে এটা কত হবে? 3 মার্কস। 3 মার্কস মানে 1% এখানে। এরপর বলেছে পাস মার্কস কত, শতকরা পাস মার্কস কত? তাহলে যে 108 পেয়েছে সে কত পার্সেন্ট মার্কস পেয়েছে সেটা একবার দেখে নি। 3 মার্কস পাওয়া মানে 1%, তাহলে 108 মার্কস পাওয়া মানে কত পার্সেন্টেজ? 3 কে কত দিয়ে গুণ করলে 108 হয়? জানো না? নো প্রবলেম, ভাগ করে দাও 108 কে 3 দিয়ে।
3 3 9 18 318 36। তাহলে এটাকে 36 দিয়ে গুণ করলে হয় 108। তাহলে এককে আমি 36 দিয়ে গুণ করব, মানে 36% মার্কস পেয়েছে। এখন প্রশ্নে বলেছে আমি 108 মার্কস পেয়েছে পরিবর্তে বলতে পারি যে 36% মার্কস পেয়েছে আর 6% মার্কস সে বেশি পেয়েছে। তাহলে অ্যাকচুয়াল পাস মার্কস কত, মানে পাস পার্সেন্টেজ কত, কেউ বলতে পারবে? 30 হবে। কেন? কারণ সে 36 মার্কস পেয়েছে, নিয়ে বলছে আমি 6% বেশি পেয়েছি পাস মার্কসের থেকে। ঠিক আছে, তো আমি বলতে পারি 36 থেকে 6 বাদ দিয়ে 30 হচ্ছে আমাদের পাস পার্সেন্টেজ। বলো এই যে পাস ফেলের যে সংক্রান্ত অঙ্কগুলো কি ক্লিয়ারলি বোঝা গেল সবার? এখানে এখানে তো সবই বিয়োগ করেছে, আমি বললাম ডিফারেন্স, তো যোগ বিয়োগের কথাটা বাদ দাও। ডিফারেন্স 25 আছে এক জায়গায় আর 10 আছে, এদের মধ্যে পার্থক্য কত হবে? 10কে তুমি 25 করবে, কি করবে? 15। আচ্ছা, বুঝতে পেরেছি তোমার কেসটা। এখানে 50 হয়ে যাচ্ছে, 20 আর 30 50 হয়ে যাচ্ছে, কারণ তোমাদেরকে এরকম বলা থাকে যে বিয়োগ করে দেবে, বলা থাকে যে বিয়োগ করে দেবে, কারণ আমি জানি ওপর থেকে তোমাদের একটা অর্ডার থাকে যে বিয়োগ করে দেবে। আমি ওই বিয়োগ করার কথাটা তো বলিনি তোমাকে, এই জন্য তোমাকে বলেছি পার্থক্য নির্ণয় করতে হবে। তাহলে দেখো +30 আর -20, তুমি এভাবে ভাবো, তোমার কাছে কেন গন্ডগোল হবে? পার্থক্য বিয়োগ, পার্থক্য মানেই যে বিয়োগ করা তা নয়। পার্থক্য দেখো এখানে কি বলেছে, 30 আর 40, তোমার কাছে 30 টাকা আছে, হ্যাঁ, তোমার মানি ব্যাগে 30 টাকা আছে আর তোমার হাতে 40 টাকা আছে, তাহলে ওই যে টাকার পার্থক্যটা কত? তুমি বলবে 10 টাকা। এখন দেখো তুমি, তোমার কাছে এরপরে এই পার্টটাতে আসছি, এই পার্টটাতে, এই পার্টটাতে, এই পার্টটাতে, ঠিক আছে, তুমি 20 টাকা ধার করেছো, 20 টাকা ধার করেছো, ঠিক আছে, আর তুমি ধরো কারোর কাছে 30 টাকা পাও, তাহলে তোমার যে লসটা সেটা কত? তুমি 20 টাকা ধার করেছো, মানে তোমার উপরে কারোর পাওনা রয়েছে, তুমি 20 টাকা ধার করেছো আর তুমি কারোর কাছে 30 টাকা পাও, তাহলে আলটিমেটলি তোমার পকেট থেকে ক টাকা গেছে, পার্থক্য কত হয়েছে? ওই যে পার্থক্যটা যদি আমি হিসাব করতে বলি, বুঝতে পারলে না তো? দেখো দাঁড়াও আমি অন্যভাবে একটু বোঝানোর চেষ্টা করি। না না, ওরকম ব্যাপার না, এটা লাইন দিয়ে দেখানো যাক আরেকবার। চলো লাইন দিয়ে দেখা, এখানে 0 1 2, এটা সংখ্যা রেখা বলে, এদিকটা হয় প্লাসের ঘর, এদিকটা হয় মাইনাস ঘর, মানে -1 -2 -3। এবার তুমি ভালো করে দেখবে, তোমাকে যদি এই 1 আর এই 4-এর মধ্যে পার্থক্য নির্ণয় করতে বলে, তুমি কি করবে? এখান থেকে এক ঘর গেলে, তারপর আবার এক ঘর গেলে, তারপর আবার এক ঘর গেলে, মানে 3 হলো, আলটিমেটলি 4 থেকে 1 বিয়োগ করলে 3 ঘর যেতে হচ্ছে। তার মানে 1 আর 4-এর মধ্যে পার্থক্য কত? 3। 1 আর 4-এর মধ্যে পার্থক্য কত ঘর? 3 ঘর। এটা ক্লিয়ার হয়েছে সবার? এরপর আমি বললাম এই 4 আর এই 2 এর মধ্যে পার্থক্য নির্ণয় করো। তাহলে তুমি কি করবে বলো? এরপর এরপর ঘরগুলো গোনো, 2 এর পরে এই একটা ঘর, এই একটা ঘর, এই একটা ঘর, কটা হচ্ছে? 1 2 3 4 5 6। তাহলে এখানে তুমি কি করছো দেখো, -2 আর 4, 2 আর 4 এখানে যোগ করতে হচ্ছে, কেন? কারণ এখানে মাইনাসটা রয়েছে বলে তাই, কারণ তুমি পেছনে রয়েছো, তুমি একটা সংখ্যাকে পেছনে রেখে দিয়েছো, মানে -2টাকে তুমি পেছনে রেখেছো, তো সেটাকে প্রথমে তো জিরোতে আনতে হবে, তো -2কে প্রথমে জিরো আনার জন্য তোমাকে +2 যোগ করতে হচ্ছে, তারপরে তুমি আবার 4 যাচ্ছ, তার মানে আরো 4 যোগ করতে হচ্ছে, তার মানে পার্থক্যটা হচ্ছে +6। ঠিক তেমনি এখানে যেমন -20 আছে +30 আছে, পার্থক্য নির্ণয় করতে বলেছি, তাহলে দেখো তোমাকে যদি -20 না দিয়ে 0 দিত, তোমাকে বলতো 0 আর 30 এর মধ্যে পার্থক্য কত, তুমি 30 বলে দিতে, তাহলে 0 আর 30 এর মধ্যে পার্থক্য 30, আর 0 আর 20 এর মধ্যে পার্থক্য কত? 20। তাহলে টোটাল পার্থক্যটা কত হচ্ছে? 50।
এটা বুঝতে পারলে ভালো। এর থেকে সহজে আমি আর বোঝাতে পারবো না। তো আরেকটা বলে দিচ্ছি আমি তোমাকে। 30 আর 20 মধ্যে পার্থক্য বলেছে। যেখানে 20 টা হচ্ছে -20। পার্থক্য মানে বিয়োগ করা। ধরে নাও তুমি পার্থক্য মানে বিয়োগ করা। তাহলে দেখো 30 মাইনাস -20, সহজ সরল হিসাব। 30 মাইনাস মাইনাসে কত হয়? প্লাস। এটা আমি বলেছিলাম হয়তো, লক্ষ্য করোনি। মাইনাস মাইনাসে প্লাস 20। না, এরপর এই দুটো প্রসেস, এর থেকে আমি শর্টে বোঝাতে পারবো না। কোনটা? 40 আর 30 বিয়োগ কর, 40 আর 30 বিয়োগ করো, 10ই তো হবে। পার্থক্য এখানে -20 আছে, এখানে +30 আছে। হ্যালো, বলতেছিলাম পার্থক্য করার সময় যে চিহ্ন থাকে সেটা দিলে তো পার্থক্য হয়ে যায়। ওটা তো ওই তুমি জাস্ট বলে দিলে, কিন্তু বুঝাবে কি করে বলে দিলে? হ্যাঁ, তাহলে মুখস্থ টাইপের হয়ে যাচ্ছে না, তাই না? মুখস্থ টাইপ হয়ে যাচ্ছে। তো আমি সেটা বোঝাতে চাইছি না। অ্যাকচুয়ালি পার্থক্য জিনিসটা কি, এই যে জিনিসটা দিয়ে বোঝালাম, এটাও এটা থেকেও তোমার ক্লিয়ার হয়নি? তাহলে কিছু করার নাই। তুমি বলছো 30 আর 20 পার্থক্য করবো, আরে মাইনাসটা দেখবে না? আচ্ছা, তুমি তুমি কোনো দোকানে, দেখো তুমি কোনো দোকানে 20 টাকা ধার করেছো, কোনো দোকানে 20 টাকা ধার করেছো। এখন দোকানদার বললো তুই আমাকে 30 টাকা জমা কর, মানে তোর খাতায় 20 টাকা ধারটা তো শোধ হবেই, উল্টে তুই আমাকে 30 টাকা জমা দে। তাহলে তুমি ক টাকা দেবে দোকানদারকে? 10 টাকা দিলে হবে তো? তোমার দোকানদারের খাতা, একটা খাতা রয়েছে তোমার দোকানদারে, তুমি খাতাতে দোকান খাও, তুমি -20 টাকা, মানে 20 টাকা ধার করে রেখেছো দোকানদারের খাতায়, তোমার ধার রয়েছে 20 টাকা। এরপর দোকানদার বললো তুই এই ধারটা শোধ কর, শোধ কর পরে আবার তুই 30 টাকা প্লাস কর আমার খাতায়, 30 টাকা জমা রাখ আমার কাছে। তাহলে তুমি ক টাকা দেবে? 10 টাকা দেবে নাকি? হ্যাঁ, 10 টাকা দেবে। আর যদি এরকম হতো, আর যদি এরকম হতো যে তোমার দোকানদারের কাছে 30 টাকা জমা আছে, দোকানদার বলল 30 টাকা জমা আছে, তুই এটা 40 টাকা কর, 40 টাকা জমা কর, তাহলে তুমি তখন ক টাকা জমা দেবে? তখন তুমি 10 টাকা জমা দেবে 30 কে 40 করার জন্য। বাট তোমার কাছে এখন 20 টাকা ধার রয়েছে, এটাকে তুমি যদি 30 টাকা করতে চাও তাহলে তুমি কি করবে? প্রথমে ধারটাকে শোধ করবে, মানে আরো 20 টাকা দেবে, তারপরে 30 টাকা দেবে, তবেই তো না হবে +30। সেরকমই তো কনসেপ্ট। আর বোঝাতে পারবো না এর থেকে। এরপর বলো, মৌমিতা কি বলছিলে, মাইক্রোফোন অন করেছিলে? প্রথমটা একটু অসুবিধা। আরে এই বিয়োগ করতে পারে, পার্থক্য যদি না নির্ণয় করতে পারো তাহলে আর কি বলবো বলো? যোগ বিয়োগ তো আরেকবার বলো। 100 সমান 300% হবে। তোমার এখানে 100 তো বের করার দরকার নেই। বলি তোমাকে, তোমার 100 বের করার এখানে দরকার নেই তো। তোমাকে যদি ফুল মার্কস বলতো তাহলে তুমি 100% বের করতে। তোমাকে এখানে বলেছে পাস মার্কস কত, তুমি এখানে 1% বের করলে, তুমি যেটা বলছো ঠিক আছে, নো প্রবলেম, 1% সমান 3 হবে। তুমি যদি 100% বের করতে চাও তাহলে 300 করবে, এটাই তো করবে। তোমার এতদূর যাওয়ার দরকারই নেই, ব্রেক দাও, এতদূর যাওয়ার দরকারই নেই, তুমি এখান থেকেই অঙ্কটাকে ঘোরাও। কিরকম বলেছে? 108 মার্কস পেয়েছে আর 6% বেশি পেয়েছে, তাহলে যে তিন যে 3 পাবে সে 1% পাবে, আর যে 108 পাবে সে কত পার্সেন্ট পাবে? 36% পাবে। এই ভাগ করে দেখালাম আমি, 3 কে 108 করতে হলে 36% পাবে। তাহলে এখান থেকে আমি তো বলতে পারছি আমি 36% পেয়েছি আর 6% বেশি পেয়েছি, তার মানে অ্যাকচুয়াল পাস মার্কসটা কত? এখান থেকে 6% বাদ দিয়ে দাও, এখানে তো যাওয়ার প্রয়োজনই নেই।
বুঝতে পারলাম? দেখো তোমাদের প্রবলেমটা হচ্ছে যে প্রথমটাতে পার্থক্যটা নিয়ে মানে এখানে যে আমি পার্থক্যটা করেছি সেটা তোমাদের মাথায় ঢুকলো না, এখনো পর্যন্ত আমি ঢোকাতে পারিনি, তাই তো? সেটা সহজ সরল ভাবে গতানুগতিক প্রসেসে যাও। 30 আর -20 মধ্যে পার্থক্য যদি তোমাকে নির্ণয় করতে বলে, তুমি পার্থক্য মানে কি বোঝো? বিয়োগ করা। তোমাকে 30 আর 20 মধ্যে যদি পার্থক্য বলে তুমি কি করবে? বিয়োগ করবে, 30 থেকে 20 বিয়োগ করবে, তাই তো করবে? আর এখানে আছে 30 আর -20, তুমি বিয়োগ করবে, তাহলে বিয়োগ, এখানে -20 আছে, তাহলে এটাকে ফার্স্ট ব্র্যাকেটে ঘিরো, 30 মাইনাস -20, তাহলে 30 এই মাইনাসে মাইনাসে গুণ হয়ে গেলে কি হবে? প্লাস হবে 20, তাহলে 30 + 20 50। খেল খতম। আর আমি পারবো না বোঝাতে। দাঁড়াও, আজকে শেষ হলো না তাহলে পার্সেন্টেজ দেখছি কতটা আছে বাকি। ইচ্ছা তো ছিল। কটা অঙ্ক করে দেবে? না দেখছি। 83টা, মানে এখনো 13টার অঙ্ক বাকি রয়েছে। একটা ক্লাস করে মাথা খারাপ হয়ে গেছে না, ঘেটে ঘ হয়ে গেছে, বুঝতে পারছি। দেখো এগুলো কেন হচ্ছে বলতো, একটাই রিজন, তোমাদেরকে আমি বেসিকটা বোঝাতে গিয়ে প্রবলেমটা হচ্ছে হয়তো, বাট আমি সেভাবে হয়তো বোঝাতে পারছি না, এমনটাও হতে পারে। উম, আর আমি তোমাদেরকে আবার ফর্মুলা দিয়ে করাতেও পারবো না, এটা আবার সব থেকে বড় প্রবলেম, কারণ আমি বেসিক দিয়েই করাবো তোমাদের। কিছু জিনিস এখন হয়তো ক্লিয়ার হচ্ছে না, ভিডিওটা একটু ভালোভাবে দেখবে, কারণ এখানে তুমি অনেকটা জিনিস একসঙ্গে দেখছো, ভিডিওটা বিভিন্ন পার্টে দেখবে, তোমাদেরকে বললে কি বিভিন্ন পার্টে দেখবে ভিডিওটা, যে হয়তো 1.5 ঘন্টার ক্লাস, তো তুমি 30 মিনিট করে দেখবে আর খাতায় নোট করবে। তোমার কাছে তো অনেক সময় থাকছে, নেক্সট ক্লাস পাটিগণিত নেক্সট ক্লাস হবে তোমার শনিবার দিন, তো বীজগণিত হবে আবার, মানে মঙ্গলবার দিন। তো এই সময়ের মাঝে তুমি পার্সেন্টেজটা প্রথম থেকে একবার দেখো, ঠিক আছে? এখানে যাদের প্রবলেম হচ্ছে, যারা লেটে ঢুকেছিল হয়তো তাদেরই বেশি প্রবলেম হচ্ছে আই থিঙ্ক। তো যাদের প্রবলেম হচ্ছে তাদেরকে বলবো একবার দেখো, আই থিঙ্ক বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। কারণ এতটাও তুমি খারাপ না, তোমরা এতটাও খারাপ না আমি জানি, তোমরা সবাই টাচে আছো, বাট এই বেসিকটা বোঝাতে গিয়ে একটু তোমাদের অসুবিধা হচ্ছে, ঠিক আছে? তো আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি, হ্যাঁ, আর একটা ক্লাস হবে, কিছু করার নেই, নো প্রবলেম, কি আর করা যাবে। তো পার্সেন্টেজ 3টে আমি তোমাদের ভালোভাবে বোঝাবো, এটুকু আমার গ্যারান্টি, এখানে সময় লাগুক আমি। হ্যাঁ, 1 মিনিট দাঁড়াও মা, এটা অফ করে দিই ভিডিওটা।